বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana rabbi zidni ilma rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আজকে সূরাতুল ইখলাসের ইজরা করব, এরপর রাকাতুল করব এবং সূরাতুল আহ কি কাউসারের ইজরা করবো এবং তাকে করবো। ইজরা কি, আমরা কিসে ইজরা করবো ধরাটা বা ইজরা, আমরা এখানে তেলাওয়াতের ইজরা করব না, মাদ না মাখরাজ এগুলো ইজরা করবো না, নাহু সরফের ইজরা করবো। ঠিক আছে, অর্থাৎ প্রতিটা শব্দ নিয়ে নাহু সরফের যে বিশ্লেষণ হতে পারে সেটা করবো। আমরা তেলাওয়াতের যে মদ মাখরাজের যেগুলো হতে পারে, ইজরা হতে পারে, সেটা করবো না। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাসি, সূরাতুল ইখলাসি তাহলে কি হবে? সূরাতুন এখানে নাই, সূরা মুদাফ আর ইখলাস মুদাফ মুজাফফর ইলাইহি। ইলাইহি। আচ্ছা, আমরা তারকিব করতেছি না। সূরাতুন ইসম ফিল না হরফ, এখানে যদিও নাই তারপর আমরা বলি কিসেম ইসম। ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহিদ 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 জমা কি হবে? সুয়ারুন, সূরাতুন সুয়ারুন। আচ্ছা, রফা নাসব নাজার, রফা রফা। রফা নসব কি বলতেছে আবার? রফা। কারণ এর কোনো পিছনে কোনো এরাব নেই, কোনো এরাব না থাকলে কি হবে? আর জুমলা ফেলের নসব মধ্যে না আসলে রফা, আর জুমলা জি ফেলের মধ্যে আসলে নসব হবে কোনো কারণ না থাকলে। আচ্ছা, তাহলে আর কি হলো? রফা হলো তাসনিয়া জামার। এবার মুযাক্কার নাম মুয়ান্নাস, সূরাতুল ইখলাসি। নাস আচ্ছা, আর ইখলাস আবার মুযাক্কার, তাহলে সূরা মুয়ান্নাস, তাহলে এই দুইটার মধ্যে মিললো কেমন আসলে? নাস এটা তো ইজাফা অর্থাৎ ইজাফত, ইজাফতের মধ্যে মুযাক্কার মুয়ান্নাস কোনো ভেরি করে না, কোনো সমস্যা নেই আমাদের। ঠিক আছে, মুক্তাদা জি খবরের মধ্যে 5 জিনিসের 2 জিনিস লাগবে, মৌসুফ সিফাতের মধ্যে 10 জিনিসের 4 জিনিস লাগবে, কিন্তু এজাফতের মধ্যে মোজামিলের মধ্যে কিছু দরকার আছে এই জাতীয়? না নাই, জি না এগুলো আমাদের কোনো সমস্যা নেই। এরপরে মারেফা না নাকেরা, সূরাতুন নাকিরা নাকেরা, সূরাতুন নাকেরা। ওকে, সূরাতুন যদিও এখানে লেখা নাই এই জন্য অনেকে করতে পারতেছে না। ঠিক আছে, আপনারা তাহলে এখন ইখলাস করেন, ইখলাসের আমাদের সাথে বলেন ইখলাস। আচ্ছা, আরেকটা রয়ে গেছে, সূরাতুন কোন ধরনের এসেম? মুফরাদ মুনসারিফ সহিহ। সহিহ মুফরদ মুনসারিফ সহিহ। আচ্ছা, আল ইখলাস ইসিম ফিল না হরফ? ইসেম ইসিম। কোন ধরনের এসেম? মুফরদ মুফরদ মুনসারিফ সহিহ। কেন বলতে হলো মুফরদ মুনসারিফ সহিহ? অন্য কোনো এর বলা যাবে না? অন্য কোনটাতে পাওয়া ইসেমের সাথে মিলে না এটা সাথে মিলে নেই। এরা, আমরা এটা কোন দিক থেকে, এরা হচ্ছে আমরা, সরি এসএম যে 16 প্রকার বলি, এটা কোন দিক থেকে কি হিসাবে? এটা এরাবের ভিত্তিতে, জের জবর পেশের ভিত্তিতে, অর্থাৎ এর এরাবের আলামত, এরাবের ভিত্তিতে। হ্যাঁ, 16 প্রকার হয় সেই জায়গা থেকে। বেইতিবার এরাব আকসামুল ইসমি সিত্তাতা আশার বেইতিবার এরাব। গাড়ি মুফরদ মুনসারিফ সহিহ। ওয়াহিদ তাসনিয়া না জমা এটা? ইখলাস। ওয়াহিদ আচ্ছা, তাহলে এই ক্লাসের ওয়াহিদের জমা কি? এটা ওয়াহিদ কিভাবে হয় ইখলাসুন, ইখলাসুন নাকি, না ইখলাসুনা? কি হবে, অনন হবে নাকি? আহ অর্থাৎ ওয়াও হবে এটা তো দুই ধরনের, মুয়ান্নাস ইখলাস হয়, জমা হয়। একটা হইছে জমায় মাকসুর, একটা কি হয় জম জমা মুকাসসার, সরি মাকসুর বলতে মুকাসসার। আরেক ধরনের হয় সালিম, মানে এটা কোন হবে? জামা সালিম জামা মুকাসসার এটা হচ্ছে জামা সালিম আচ্ছা, না না এর উপর সালিম ক্লিক করলে আমরা দেখতে পারি যে আছে, এটা উপরে ক্লিক করলে আসতেছে না, ক্লিক করলে দেখা যাচ্ছে। আচ্ছা,
আচ্ছা, জমা আমরা কোথায় খুঁজে পাইতে পারি বলেন তো? ওয়াহিদে তো দেওয়া থাকে। অফিতে নাই, অফিতে এই ক্লাসের জমা নাই, তাহলে আমরা এখন কোথায় খুঁজতে পারি? মানিতে খুঁজতে পারি। মান। যেমন মানিতে খুঁজলে পাবো। আচ্ছা, ধরো আমরা আপনারা খুঁজে নিন। আচ্ছা, তারপরে আমরা ওয়াহিদ ইসলাম জমা গেল। রফা নাগার। ইখলাস জার জার। হ্যাঁ, যার। জার জার রফা যদি হয় ইখলাস ও তাহলে রফা। সূরাতুল ইখলাসি। রফার মধ্যে আপনাদের দেশে জের হয় নাকি? স্যার রফা হবে না? না মুদাফিলে যদি রে, দেরি হয় জারি হবে। ইখলাসও না? ইখলাসি হলে তো আর জের হলো। সূরাতুল ইখলাসি, সূরাতুল ইখলাসি মাক্কিয়া ও মাদানিয়া? মক্কিয়া। মাকিয়া। মাকিয়া। আমরা এরকম বলি না, সূরাতুল ইখলাসি মাক্কিয়া, সূরাতুল ইখলাস সূরাত মাদানিয়া। যেটা আছে আমি জানি না মাক্কি না মাদানি, তো সেখানে সূরাতুল ইখলাসই বলে, ঠিক আছে? তো এটা মজার মজার বই নেই। স্যার না এগুলা কেরার পরে মারিফা আসছে। না এগুলা কেরার। মাক্কানা লেখা হতো মক্কি সূরা। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলতেছি এগুলা সেটা হচ্ছে না কেরার পরে মারিফা আসছে। না কেরার পরে মারিফা আসলে কি হয়? মদক মদফিলে। মজার মজার বই। আচ্ছা, এরপরে গেল। তাহলে মুজাফিলে কি হয়? যে কাসর হয়। আরবি ভাষায় দুই জায়গায় কাসর হয়, কোথায় কোথায়? মুজাফিলে এবং হরফে জার। পরেরটা। এবং মজরুর মজরুরে। তাহলে এরপর মারিফা না নাকেরা? মারিফা। মারিফা। আরিফা মারিফা। এরপরে মুজাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুজাক্কার মুজাক্কার। আচ্ছা, আমরা এখন একটু বিসমিল্লাহির রহমানির রহিমের ইজরা করছিলাম, কি করাই নাই? জি। না। না, ইজরা করানো হয় তার কি। আর কি ভাষা? তারকিব করা হয়েছে, তাহলে বিসমিল্লাহির রহমানির ইজরা করে নিবার। বা কি বলেন? হজ্জার হরফ আর হরফে হরফে জার। হারফিজারের এলাপ কি? হারফিজারের কাজ কি? জের। সিস্টেম পরবর্তীতে জ্বর দিয়া জের দেওয়া। কাসরা দিয়া অন্যগুলোকে, পরের গুলোকে জের দেওয়া, এটাই হারফিজারের কাজ। আচ্ছা, আর বা শব্দের অর্থ কি? দ্বারা। বা শব্দের অর্থ কি? মাধ্যমে। দ্বারা, মাধ্যমে। জি। আচ্ছা, এরপরে বি। বি ইসমিল্লাহি। ইসমিল্লাহি, এটা কি ইসিম ফিল না হরফ? ইসেম। ইসম ইসিম। মজরুর হ্যাঁ, ইসম ইসেম। মজরুর ইসিম। ইসিম কোন ধরনের ইসিম? মুফরাদ মুফরদ মুনসারিফ। মুনসারিফ সহিহ মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরাদ মুনসারিফ সহিহ। ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহিদ ওয়াহিদ। 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 ওয়াহিদ, তাহলে জমা কি? আসমা। আসমা। আসমা আসমা। আসমা এরপরে মারিফা না নাকেরা? নাকেরা। নাকেরা। নাকিরা। নাকেরা। মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। মুজাক্কার। মুযাক্কার এখন কথা হচ্ছে বি ইসমুন পড়লাম আমরা, তাহলে আলিফ কই গেল? স্যার আলিফ এই বা বেশি নেই হজ। কনফিউশন হয়েছে ই বেশি করছে। পড়াটা আরেকটা হজব হয়ে গেছে। আচ্ছা, আলিফটা হজব হয়ে গেছে। কিসের জন্য? বেশি ব্যবহারের জন্য। বেশি বেশি ব্যবহারের জন্য। বারবার আসার জন্য কি হয়েছে? আলিফটাকে হজব করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় দেখবেন, এই এখানে যে একটা আলিফ ছিল, এইটা লেখার জন্য এই যে জিনিসটা, এটা একটু বড় ভাবে লেখা হয়, বাটা একটু বড় ভাবে লেখা হয়, এভাবে লেখা হয়। এর মানে কি বলতে পারবেন? এর মানে হচ্ছে এটা বা ছিল, এটা বা, আর পরে একটা আলিফ ছিল, এটা বোঝানোর জন্য অনেক লিখায় ব্যবহার আছে, করা। পড়ায় আসে না। হ্যাঁ, কি? বলে অনেক লিখায় আছে লিখায় পড়া। অনেক সময় দেয়, পড়ায় আসে না, ওটা বলো। না, এটা তো যদি লিখে দেয় ও, এটা তো হামজা অসল না হামজা আলিফে হামজায় আসল। এই নাকি হামজা অসল? হামজায় আসল। এটার উপরে নিচে যদি না কিছু না থাকে তাহলে তো হামজা অসল। হামজা অসল তো ঠেকার আলিফ, তাই না? ঠেকার হামজা। জি এটা তো না জি। লিখে পড়বো না, এটা তো আর পড়ার কোনো আসার প্রশ্নই আসে না। পড়ায় যে আসে না তাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন?
কারণ বেশি ব্যবহার করার জন্য এতবার ব্যবহার করতে হয় বিসমিল্লাহ বিসমিল্লাহ, যে এটা না দিলেও কোনো সমস্যা নাই, না দেওয়াটাই বরং বেটার, একটা অক্ষর কমানো হইব। আচ্ছা, এরপরে আহ এসএম গেল। মুজাক্কার না মুয়ান্নাস কি গেলুন? মুজাক্কার, মুজাক্কার মুজাক্কার। মারিফা নাকেরা নাকেরা, ওকে। এরপর আল্লাহ নাকেরা। শব্দ বলেন দ্রুত। আল্লাহ ইসিম, আল্লাহ হচ্ছে ইসেম, কোন ধরনের এসএম? মুনসারিফ পাখি। মুফরদ মুনসারফ সহিহ, আল্লাহ হচ্ছে মাতা, মা'রিফা, ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ ওয়াহিদ, মা'রিফা, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার, মুজাক্কার, মারিফা নাকেরা, মা'রিফা, মারিফা। মারিফা, আর রহমানি আর রহিম, আর রহমান কি এসএম ফেল না হরফ? ইসেম, ইসিম, এসএম। মুনসারিফ এসএম হলো কোন প্রকার এসএম? মুফরদ মুনসারফ পাখি, সহি। এরপরে ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ, ওয়াহিদ, ওয়াহিদ রফা নসমিনা জার, 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 তারকিব জার, হিসেবে জার এসে তারকিব যদি বুঝতে চাই তাহলে সিফাত হিসেবে, আল্লাহ শব্দের সিফাত হিসেবে যে কাজ জার হয়েছে। জি। এরপরে মারিফা নাকেরা আর রহমান, মারিফা, মারিফা ইসলাম, মোরাব্বা, মারিফা। মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার, মুজাক্কার। তো আর রহিম আর রহমান যেরকম সব ইসেম, সব আর রহিম একই। তো এটা আর করলাম না, সময় বাঁচে না। এরপরে কুল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل اسم فعل حرف؟ ফেল হ্যাঁ, ফেল মাদি, ফেল ইসিম বলতে আমর বলতে মুখস্থ ইসিম বলেন কারা কারা? হ্যাঁ, ইসিম ফেল না হরফ? ফেল ফেল। ফেল, ফেল মাঝি মুজারে না আমর নাহি কোনটা? আমর, আমর আমর। আমর হলে কোন ধরনের? আচ্ছা, আমর বুঝলাম। এখন সিগা বলেন। সিগুল ওয়াহিদের টানটা, মুজাক্কার হাজির, আমরে হাজির মারুফ, আদেশ, আমরে হাজির মারুফ মারুফ, ওয়াহিদ, আমরে হাজির মারুফ ওয়াহিদ, 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 আমরা ওয়াহিদ হাজির মারুফ, ওয়াহিদ সরি, হ্যাঁ ওয়াহিদ হাজির মারুফ বলতে পারো। ওয়াহিদ, আমরা ওয়াহিদ মারুফ, হাজির, ওয়াহিদ মারুফ হাজির, এটা মারুফ বলছ না? মারুফ মারুফ কিছু দরকার না, ওয়াহিদ হাজির। ওয়াহিদ হাজির, ওয়াহিদ হাজির হয়। বলে না, কি বলে, আমি কি বলে দেখেছি তো। আমরা হাজার মারুফ তো আমরে বলি। হাজির মারুফের মধ্যে সিগা বলে কিভাবে? ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ মুজাক্কার হাজির, আচ্ছা, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওকে ঠিক আছে, ধন্যবাদ। ওয়াহিদ মুজাক্কার হাজির। আচ্ছা, এরপর বহাস কি? আমরাজের মারুফ মারুফ বহাস আমরে হাজির মারুফ, হ্যাঁ। সিগা বহাস বাপ কি? বাব বাপ হচ্ছে বাপের নাসারা, নাসারা ইয়ানজুরু, ওয়ালা নাসারা ইয়ানজুরু নাসারা ইয়ানসুর ইয়ানজুরু, ইয়ানজুরু ইয়াকুলু, মুজারের দিকে তাকালে আমরা দেখি ওয়াও আসছে, ওয়াও আসছে কি হিসাবে? পেশের বিপরীত, পেশের পরিবর্তে, তাহলে ইয়াকুল কোন জায়গায় পেশ আসে? ওয়াও আসে কোথায়? আর নাসারা ইয়ানসুরু, তাহলে ওয়ালা ইয়াকুলু কালিমা হবে নাসারা ইয়ানসুর ইয়ানজুরু, ইয়ানসুরু। এর মাজদার কি? আল কওলু, আল কওলু, মাদ্দা কি? কওলান, আল-কালাম, কওলান। আল-লাউলাম, আচ্ছা, কফ অউলাম যদি হয় মাদ্দা, তাহলে জিন্স কি? আজফ আজওয়াই, আজওয়াফে ওয়াওই, আজওয়াফে ওয়াওই, ওয়াওই। আচ্ছা, এরপরে মানে জিন্স গেল, মায়না কি? মানে তুমি তুমি বলো বলো, বলো, তুমি তুমি বলো বলো, যে তুমিটাকে তুমি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হুয়া ইসিম ফিল না হরফ? ইসেম, ইসেম মুজমারত, ইসম কোন ধরনের ইসিম? এটা ইসমে যেহেতু জমির, মাবনি, একটু দমির, আমরা খেয়াল করি, দমির, যেহেতু মাবনি এটা, তাই না? জি, মাবনি তো মাবনি, মাবনি তো আর এরাবের মধ্যে ঢুকবে না। আমাদের ওই যে 16 প্রকার এসএম ভাগ করছিলাম ওটা এরাবের দিক থেকে। তো মাবনি জি, যেগুলো, ওগুলো নিয়ে এরাবের মধ্যে আর ঢুকানোই সুযোগ নেই, কারণ এটা তো ওরা নেয়ই না। সে এটা খাইতে পারে না, আরে কোনটা খাইবে না এটা জিজ্ঞেস করে লাভ আছে? জি, তাহলে এটা তো এরাবই নিতে পারে না। তাহলে এখন আমি জিজ্ঞেস করে যে তা তুমি কোন এরাব নিবা, কোন? তাহলে হইলো কিছু, জুলুম হয়ে গেল না? আচ্ছা, তাহলে এটা মাবনি, তাহলে মাবনির কোনো ই নেই। এখন মাবনি কোন ধরনের মাবনি? মাবনির নাম কি? মুনফাসিল, জমির, দমির। দমির হইলে কোন ধরনের দমির? দমির তো 5 প্রকার আছে। মুনফাসিল, হ্যাঁ, মারফু, মুনফাসিল, মারফু, জমির মারফু, মারফু, মুনফাসিল, মুত্তাসিল, মারফু, মুনফাসিল, মারফু, ওকে।
মারফু মুনফাসিল বুঝেন নাই কে কে? মারফু মুনফাসিল বুঝেন নাই কে কে? বুঝিনি ওস্তাদজি মারফু মুনফাসিল বুঝছেন? বুঝলে তো মাশাআল্লাহ। ফরিদ ভাই বলেন তো মারফু বুঝ- মুনফাসিল কাকে বলে? বুঝতে পারিনি ওস্তাদজি বুঝিনি বুঝেননি? আচ্ছা, এটা তো আমি জিজ্ঞেস করতেছি এখন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মারফুয়াত কয়টা আছে, কারো জানা আছে? 8টা। 8টা। মুবতাদা কি? ফাইল ফাইল নায়েব ফাইল নায়েব মুবতাদা খবর। এরপরে খবর। বাকি যে কয়টা আছে, ইসমে জি কানা, এগুলো খবরে জানি ইন্না, ইসমে মাওলা কানা খবরে। মুশাব্বাতে নবী লাইসা, খবরে লাইন ফিজেন্স। এই যে যতগুলো এইগুলো যারা জানেন তাদের জন্য বলে দিচ্ছি, এই জায়গাগুলোতে কোনো জমির আসলে সেটা মারফু হবে। এই যে 8টা বললাম এখন, ফাইল নায়েব ফাইল মুবতাদা খবর, ইসমে কানা, খবরে ইন্না, খবরে ইসমে লাইন ফিজেন্স, ইসমে মা খবরে মাওলা মুশাব্বাদানে বিলাইসা, এরকম যদি হয় সেগুলো কি হবে? এই যে কোনো, এই যে 8টা উল্লেখ করলাম এর যে কোনো এক জায়গায় যদি কোনো আহ ইয়ে আসে, ধমির আসে, সেগুলো মানসুব না মারফু? মারফু মারফু। মারফু। এখনো বোঝা গেল না? আচ্ছা। আহ বোন কে আছে? উম, নাসরিন আক্তার কি, কাকে কি বলছে বুঝতে পারি না কই। সিদ্দিকা বেগম বলছেন না? জি সিদ্দিকা বেগম, এটা কিসের জায়গায় আছে? এটা কি পেজ দিব, অর্থাৎ হুয়া আর কি আমি কোনো জেড জবর পেজ দিতে পারবো না, তারপরও যদি দিতে হয় তাহলে এটা কি জেরের জায়গায় আছে না জবরের জায়গায় না পেশের জায়গায়? সংক্ষেপে আপনার জন্য সহজে বলি, জুমলা ইসমিয়ার মধ্যে, জুমলা ফেলিয়ার মধ্যে কি কি হবে? কুল এটা একটা ভিন্ন শব্দ, ভিন্ন বাক্য, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা জি কুল গেছে কউল, কি বলে, কউল, আর সামনেটা মাকুলা, তাহলে এটা একটা ভিন্ন বাক্য। তো কোনো একটা ভিন্ন বাক্যতে কোনো কারণ ছাড়া কি হয়, পেশ হয় না? বলে গেছি না, মনে আছে? জি জি। তো যেখানে পেশ হয় সেটাকে কি বলবো আমরা? মারফু। মারফু যেটা পেশ হবে সেটাকে কি বলবো? মারফু। যদি এটাকে পেশ দিতে পারতেছি না কেন, এটা মাবনি এর জন্য, কিন্তু এটা পেশের জি জায়গায় আছে কিনা, জি মুবতাদা হয়েছে কিনা, মুবতাদা হবে একটু পরে আমরা দেখাবো পরে। তো মুবতাদা হয়েছে, তো মুবতাদার অফার একটা আলামত, তাহলে এটা মারফু হয়েছে। এখন মারফু, দমের মারফু, তো বুঝলাম। মানসুব না, মাজরুর না। মানসুব না মানে মাফুল না বা কিছু না, মাজরুর না মানে হওয়ার ভিতরে পরে আসে নাই বা কিছু। এন মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিলায় মিশে আসলে, মুনফাসিলায় ভিন্ন ভাবে আসলে, এটা কার সাথে মিশে আসছে? কেউ সাথে মিশে আসছে? জি না জি না, মিশে তাহলে আসেনি এটা কি হবে? মুনফাসিল। তাহলে মারফু, মুনফাসিল মারফু মারফু মুনফাসিল। মুনফাসিল বোঝা গেল? জি জি। আলহামদুলিল্লাহ মারফু মুনফাসিল। আচ্ছা। আর হুয়াটা কি ওয়াহেদ তাসনিয়া না জমা, কিসের জন্য আসে? ওয়া- হ্যাঁ, ওয়াহিদ। ওয়াহেদের জন্য। ওয়াহিদ মুজাক্কার না মুয়ান্নাসের জন্য? মুজাক্কার মুজাক্কার। মুজাক্কার। আর কিছু দরকার আছে বলে মনে হয় না আমার হুয়ার ব্যাপারে। আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ কি ইসিম ফিল না হরফ? ইসম। জি ইসিম। ইসিম হলো কোন ধরনের ইসিম? মুফরদ মুনফারিদ সহিহ। মুফরদ মুনসারিফ মুফরাদ মুনসারিফ সহি হওয়ার পরে ওয়াহেদ তাসনিয়া না জমা? ওয়াহিদ ওয়াহিদ। ওয়াহিদ লফজাল্লা, লফজাল্লা এটা ওয়াহেদ তাসনিয়া জামা, এগুলো অনেক সময় বলা ঠিক না, আমরা ইজরার ক্ষেত্রে জি বলতেছি, কিন্তু এটা কি বলবো? লব লফজাল্লা। ওয়াহিদ আচ্ছা, লফজে অলওয়েজ জালালা, এই লফজে জালালা কোনো ওয়াহেদ তাসনিয়া জামা কিছুই হয় না, লফজে জালালা। আচ্ছা, লফজে আল্লাহ বা লফজে জালালা। এরপরে লফজে জালালা আহ রফা নাসব নাজার, রফা। আল্লাহু রফা। লব রফা নাসব নাজার, এটার মাধ্যমে যারা তারকিব বুঝতে চান তাদের জন্য একটু ইঙ্গিত থাকে, ইশারা ইঙ্গিত থাকে, পুরোটা জি থাকে না। পরে যে কেন রফা হয়েছে এটা বুঝতে পারলে আমরা বলতে পারি। আচ্ছা, রফা সামনে। এরপরে মারেফা না নাকেরা, লফজে জালালা, মারিফা মারেফা। মার এরপরে মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার মুজাক্কার। লফজে জালালা আসলে এটার যে মূলটা কি, এটা নিয়ে অনেক বেশি ইখতিলাফ আছে। যে আল্লাহু, আল্লাহ, লিল্লাহি এর দ্বারাও আল্লাহ বোঝায়, লাহু দ্বারা কি বোঝায়? আল্লাহ বোঝায়, হু দ্বারা আল্লাহ বুঝেন আল্লাহ বোঝায়।
তো এটার আসলে যে মূলটা কি, এটাই ওলামায়ে কেরাম এটার মধ্যে ইখতিলাফ করছে। কেউ বলছে যত কম হবেন তত কি বলে গভীরত্ব বুঝাবে, যত বাড়াবেন তত হালকা হবে। আবার অনেকে বলছে না, লফজে আল্লাহ যেভাবে লেখা হয় যেভাবে আছে এটাই বেশি উত্তম। এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, অনেক কথাবার্তা আছে। অর্থাৎ হুও যিনি, শুধু হু যদি বলা হয় আল্লাহ কি বুঝাবে, অন্য কাউকে বুঝাবে না। লাহু যদি বলা হয় তাকেই বুঝাবে। অর্থাৎ এখানে কেউ যদি লাহুর জিকির করে, যে লাহু লাহু, তাহলে ওই জিকির সঠিক নাহু সরবের দিক থেকে। কারণ একই জিনিস একই ব্যক্তিকে বুঝাবে। মাজদার একমাত্র আল্লাহর দিকেই ফিরে যাবে, বা এটার এরাব একমাত্র আল্লাহর দিকেই ফিরে যাবে। কি বলে এটাকে, মার্জা বলে আর কি। তো লাহু বলেন, বা হু যদি কেউ জিকির করে, শুধু হু, এর আগে দুই চারবার আল্লাহ বললে ঠিক আছে, কিন্তু যদি শুধু হু জিকির করে তাহলে অনেক সময় বোঝা যাইবে না। এই জন্য যদি কেউ হুর জিকির করতে চান, অনেক তরিকায় থাকতে পারে। এই জন্য একবার প্রথমে কমপক্ষে আল্লাহ জিকির করে নেওয়া, যাতে করে বোঝা যায় এটা আল্লাহ দিয়ে ফিরছে। তাহলে হুটা বললেও আল্লাহকে বোঝাবে। এই জন্য অনেক তরিকায় থাকে, যেমন তরিকায় সাতিবিয়া নাকি কেন, একটা আছে মিশরে, ওদের এখানে জিকি আছে। তো এটাও নাউসরবের দিক থেকে সঠিক, ভুল না অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমরা এবার সুফিবাদী কথাবার্তা বাদ দিয়ে আমরা পড়ালেখায় আসি। এটা তাদের তরিকা, তারা সাবিত করবে, আমাদের সাবিত করার দরকার নেই। আচ্ছা, এরপরে মারিফা নাকিরা গেল, সব গেল আল্লাহর উপরে। এখন আহাদুন সিম্পল না হরফ, ইসম ইসিম। ইসিম হলে কোন ধরনের ইসিম? মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরদ সহিহ। মুফরাদ মুনসারিফ সহিহ। তাহলে মুনসারিফ যেখানে সহিহ। যেহেতু এই সুফিবাদ নিয়ে কথা উঠছি, সুফিবাদের আসলে কাজটা কি? সুফিবাদের কাজ হচ্ছে অন্তর নিয়ে কাজ করা। একটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে শরিয়ত, একটা মারেফাত। মারেফাত ছাড়া শরিয়ত ভণ্ডামি, আর শরিয়ত ছাড়া মারেফাত ভণ্ডামি। কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? যার মধ্যে শরিয়ত নাই তার মধ্যে মারেফাত নেই, আর যার মধ্যে মারেফাত আছে তার মধ্যে শরিয়ত অবশ্যই থাকতে হবে, নাহলে ভণ্ডামি হবে। যেমন এখানে বিশাল কথাবার্তা বলা যাইতে পারে। অর্থাৎ কারামত আর জাদুর মধ্যে পার্থক্য কি এর জানা আছে? একবার বলবেন, কি বললেন? কারামত আর জাদু, কারামত আর জাদু না। কোনো বলে দিন। পার্থক্য নেই, একই জিনিস। একটা ইমান, একজনের ইমান আছে আর একজনের ইমান নাই। যার ইমান আছে সেটা কারামত, আর যার ইমান নাই সেটা হচ্ছে জাদু। জাদু আর কারামত কি, যেটা হচ্ছে খারিকুন আনিল আদ, অর্থাৎ যেটা আহ আমাদের মাথায় ধরে না, কেমনে হইলো এটা। এই জিনিসটা যদি ঘটে নবীদের হাতে ঘটলে সেটা মুজিজা, অলিদের হাতে ঘটলে কারামত, আর অমুসলিমদের হাতে ঘটলে সাথে জাদু। বা আরো কি আছে, আরো কি দু একটা নাম আছে, ভুলে গেছি এই মুহূর্তে। তো বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছিলাম, কোথা থেকে কথাটা আসলো, তরিক তরিকত ছাড়া, শরিয়ত ছাড়া তরিকা, তরিকা কি বলে, তরিকা জায়েজ নেই। শরিয়ত মেনি যদি কেউকে কলব নিয়ে কাজ করতে চায়, অন্তর নিয়ে কাজ করতে চায়, তাকে আগে নামাজ রোজা উজু গোসল নিয়ে কাজ করতে হবে, এরপরে কল্ব। শুধু কল্ব নিয়ে আমি কল্বের পর্দা করি, অন্তরের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, উপরে পর্দা লাগে না। কান সে দুইটা থাপ্পড় দেবেন, কবে উপরে থাপ্পড় দিছে, অন্তরে ব্যথা পাইছো কিনা। এরপরে বুঝবেন যে উপরে যদি ব্যথা হয় তাহলে হবে যে আগে উপরেরটা লাগবে। অর্থাৎ আগে বাহ্যিক যেটা সেটা হচ্ছে শরীয়ত, সেটা লাগবে, এরপরে অন্তরেরটা লাগবে, আগে অন্তর না, আগে উপরে। এই জন্য আগে নামাজ রোজা হজ জায়গা ঠিক হবে, এরপরে জিকির করে তার অন্তর কি গলছে নাকি অন্তর গলে নাই, তার অন্তর কি কালো আছে না সাদা আছে, এটা পরের কথা। তাহলে যদি কেউ ভণ্ডামি করে, নামাজ রোজা করে না, আবার বলে যে আমি সরি মারেফাত, মানে এই মারেফাত মানে না, ভণ্ডামি করলো, ভণ্ডামি করছে। কেউ যদি পর্দা না করে তাহলে ভণ্ডামি করছে। কেউ যদি মাজারে সিজদা করে ভণ্ডামি করছে। এরকম যতগুলো আছে এগুলো সব ভণ্ডামির অন্তর্ভুক্ত। অর্থাৎ মারেফাত বা সুফি হওয়ার জন্য, সুফি কি তাসাউফ, তাসাউফবাদী হওয়ার জন্য সর্বপ্রথম তাকে শরীয়তবাদী হইতে হবে। যে নামাজ রোজা হজ জাকাত করে সেই একমাত্র সুফি হওয়ার দাবিদার, অন্য কেউ সুফি হওয়ার দাবিদার না। ঠিক আছে? আর অন্যগুলো যেগুলো হইতে পারে আমরা বললাম যে একই জিনিস, একটা হচ্ছে কারামত অলিদের কাছে গেলে, আর অন্য মানুষদের কাছে গেলে কি বলে, অমুসলিমদের কাছে গেলে এটা জাদু। বা কি বলে এটাকে, আর একটা নাম আছে, আমার এই মুহূর্তে নামটা মনে নেই। তো সেটা হইতে পারে, একই জিনিস দুই ধরনের হইতে পারে। তো সেইটা শয়তান ওকে সাহায্য করছে, আর অলিদেরকে আল্লাহ সাহায্য করে। তো
অন্তরের কাজ কিছু হয়ে গেলি, কেউ হাতে কিছু করে ফেললি, কেউ কিছু করে ফেলতে পারলে সে অলি হয়ে জানি। মুজিজা বা কারামত বা অলি হওয়ার জন্য এগুলো কোনো শর্ত জিনিস না। আপনি একজন অলি যদি আপনি কি করেন, ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত মানেন, তাহলে আপনি একজন অলি। সেটা কারামত আপনার কাছে প্রকাশ পাওয়া শর্ত না। আপনার সবচেয়ে বড় কারামত এটা আপনার থেকে সুন্নাত ছুটতেছে না। আপনার সবচেয়ে বড় কারামত হচ্ছে আপনার নফল ছুটতেছেন, আপনি মানুষের পরনিন্দা করতেছেন, এটাই হচ্ছে বড় কারামত। এর থেকে বড় কারামত নেই। আমরা কারামত স্বীকার করি না, কারামতকে স্বীকার করি, কিন্তু কারামত প্রকাশ পাওয়া অলি হওয়ার জন্য শর্ত নয়। ঠিক আছে, পরে আসি আবার। আচ্ছা, সেজন্য যেই মাজার পূজারী যারা আছে, কবর পূজারী যারা পর্দা করে না, খানকার নামে এই একটা গান আছে আইনুদ্দিন আজাদ মনে হয়, খানকার নামে ভণ্ডামি আর রাত্রে মারি গাঁজা এটার না কি যেন, এগুলো হচ্ছে সব ভণ্ডামি। এগুলো কোনো ইসলামের নামে, ইসলামের ব্যবসা, ধর্ম ব্যবসা বলতে যে টার্ম আছে এটা এখানে প্রযোজ্য সুন্দরভাবে। আচ্ছা, আহাদুল শব্দ ছিলাম আমরা, অনেক কথা হইলো। তাহলে কোনো মাজারে দেয়া বাবার কাছে পা চাওয়া যাবে নাকি? এটা শিখাইলাম। বাবার কাছে চাওয়া শিরিক। তারপরে কোন মাজারে যাওয়া যাবে না? যেই মাজারে পর্দা রক্ষা করা যায় না। মাজার কি? মাজার হচ্ছে জিয়ারত করার জায়গা। কোনো জায়গায় যদি মহিলাদের তো কবর জিয়ারত করার যাওয়ার সুযোগ নেই। পুরুষরা যদি কবর জিয়ারত করতে যায়, তাহলে কবরের দিকে ফিরে দোয়া করবে নাকি আল্লাহর দিকে ফিরে দোয়া করবে? আল্লাহ দিয়েছিল। অর্থাৎ নামাজ যেদিকে ফিরে পড়ে এইদিকে ফিরে দোয়া করবে, কবরের দিকে ফিরে দোয়া করবে না। আর কবরের কাছে কিছু চাওয়া যাবে না। কবরের জন্য বরং উল্লেখ পেলে কবরকে, কবরবাসীকে আল্লাহ যদি ভালো রাখে এই জন্য তার জন্য দোয়া করা যেতে পারে, তার উসিলা নেওয়া যেতে পারে, কিন্তু তার কাছে চাইলে তার শিরক হবে। এই জন্য তার কাছে চাওয়া যাবে না। আচ্ছা, এতটুকু কথা দরকার ছিল। আর যেখানে শরিয়ত মানে না সেখানে মারেফাত বলতে কিছু না, সেটা হচ্ছে ওয়ান্নামি। এতটুকু জানা দরকার ছিল। আচ্ছা, আহাদুন গেল। আহাদুন কি হলো? মুফরাদ মুনসারিফ সহিহ, পরে ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহেদ, ওয়াহিদ, ওয়াহিদ, এরপরে আহ, মা- মুজাক্কার, মুজাক্কার না মুয়ান্নাস, মুজাক্কার, মারিফা না নাকেরা, নাকেরা, নাকেরা। আখির, রফা নাসব নাজার, رفع রফা, রফা। আচ্ছা, আল্লাহ কি ইসিম ফিল না হরফ? اسم ইসিম। সেম। ওয়াহিদ তো তাসনিয়া ওটা জামা। গেল উপরে, আচ্ছা, উপরে মুফরাদ গেল মুনসারিফ না সহিহ কি কি কোন ধরনের ইসিম? মুফরাদ মুজাক্কার সহিহ, মুফরাদ মুনসারিফ সহিহ। ওয়াহিদ তাসনিয়া না জামা? ওয়াহিদ, طيب مفرد ওয়াহিদ, منصرف সহিটা কি একটু বলুন? হ্যাঁ, মফরাদ মুনসারফ সহিটা ভুলে গেছি। আপনি প্রথম দিন ক্লাসে আসছিলেন? ছিলাম যে লাস্টে দিয়েছিলাম। লাস্টে দিয়ে থাকলে কামাবে না। ওই দিন মুফরাদ মুনসারিফ সহিহ বুঝাইছে আধা ঘন্টা ধরে, ওই ক্লাস আপনি করবেন। লিঙ্ক আচ্ছা দেওয়া তাহলে হয়েছে এটা দেখে কালকে, নেবো। ওই ক্লাস আপনি করে আসবেন। তারপরে যদি না বুঝেন তারপরে প্রশ্ন করবেন। ক্লাস না ঠিক করে আছে। প্রশ্ন করলে আমি তো এই প্রশ্ন উত্তর দিতে গেলে এখন আধা ঘন্টা নষ্ট হয়ে যাবে, পরে দিতে পারতাম না। আমাকে মাফ করেন। তাহলে কি করবেন? আপনার কাজ কি? আমি কালকে জিজ্ঞেস করবো ভিডিও দেখছেন কিনা। প্রথম ক্লাসে ভিডিও দেখে আসবেন। যাবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে যদি না বুঝেন, আমি তো বললাম, আমি বলতে পারতে বলবো, কিন্তু সেটা হচ্ছে এখন বলতে গেলে সময় লাগে, আমার কাছে পর্যাপ্ত সময় নেই, এই জন্য স্কিপ করে যাচ্ছি। আপনি দেখে আসেন, এরপর না পারলে আমি বলে দেবো আবার। আচ্ছা, তারপরে আল্লাহ, আচ্ছা একটা শব্দ চলে গেলে একবার আমরা ওইটা আর না নি দ্বিতীয়বার, এটা স্কিপ করলে ভালো হয়। স্কিপ করলে ভালো স্কিপ হয়, দ্রুত যাইতে পারবো। আল্লাহ বাদ, আল্লাহ আমরা পড়ছিলাম যে আল্লাহ লফজু যারা আলা আমরা জানি। আচ্ছা, আসসামাদু, আসসামাদু মুফরদ কি ইসিম ফিল না হরফ? ইসেম, মুফরাদ মুজাক্কার সহিহ, ইফরা ইসিম মুনসারিফ মুফরদ সহিহ, মুনসারিফ সাহিহ, রফা নাসব জার, রফা, রফা রফা, এরপরে তাসনিয়া না জমা, ওয়াহিদ ওয়াহিদ, ওয়াহিদ। তাহলে সামাদুন থেকে জমা মুজাক্কার, কি হবে? মারিফা, হামাদুন, জানি না, সুমুদুন হতে পারে না? সামাদুন সুমুদুন। আচ্ছা, জানি না, আবার রফা ই দেখে নেবেন আপনারা, জমা দেখে নেবেন। জমা বলবেন, জমাটা অ্যাকচুয়ালি মুখস্থ করার বিষয়, এটা আন্তাজে বলার কোনো কায়দা দিয়ে চলে না। এটা যার যত মুখস্থ থাকবে, আমরা শব্দ অর্থ মুখস্থ কি মুফরাদ ইস্যু এস এম গুলো মুখস্থ করার সময় মুখস্থ করবো, এক বছর এবং বহু বছর দুইটা মুখস্থ করবো একসাথে। আর ফেল গুলো মুখস্থ করার সময় চার পাঁচটা জিনিস মুখস্থ করবো, মাঝি মুজারে, আমর এবং মাসদার, এগুলো মুখস্থ করবো। জি।
সেখান থেকে সামাদু আপনারা দেখে নেবেন। তারপরে মারেফা না কেনা, আমাদের মারেফা মারিফা মারেফা। এরপরে মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার 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 মুজাক্কার। আর এটা কাছে জিজ্ঞেস করার কিছু আছে, সামাদ অর্থ কি? মুখাপেক্ষী। অমুখ। অমুখাপেক্ষী অমুখাপেক্ষী, অভাব মুক্ত, প্রয়োজন মুক্ত। আচ্ছা, সামনে যাই আমরা। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, লাম, লাম কি সিম্পল না হরফ? হরফ হরফ কি হরফ নাহি হরফ। নাকি নফি? আর লফি নফি, নাফি। নফি, হরফ নফি নফি। নফি মানে কি? যেটা না বোধক না করে, বোঝাবে। নেগেটিভ অর্ডার করে না, সেটা হচ্ছে নফি। আর যেটা নেগেটিভ অর্ডার বানাই দেয় সেটা কি? আমুর নাহি। আমুরের নাহি বিপরীত যেটা আছে সেটা হচ্ছে নাহি নাহি। নাহি নাহি, আর যেটা অ্যাসার্টিভের বিপরীত নেগেটিভ নর্মাল, যেটা, সেটা কি? নাফি। নফি। নাফি। আচ্ছা, সামাদুন উচ্চ জায়গা, উচ্চ শক্ত জায়গা, সব অমুখাপেক্ষী, একই কথা। উচ্চ সিমাদুন, আসমাদুন, সামাদুন, সামাদুন। ওটা একটা উঁচু উঁচু শক্ত জায়গা, আর ওই অর্থাৎ এর এই থেকে আমরা অমুখাপেক্ষী। বলছিলাম যে এগুলো আসলে অনেক সময় ভাব অর্থে আসে, অনেক সময় মূল অর্থে আসে, অনেক সময় অনেক কিছু অনেক ভাবে অর্থ করা হয়। তাহলে উঁচু জায়গা মানে কি? অনেক উচ্চ ব্যক্তি মানে কি? অন্যের মুখাপেক্ষি, সে মুখাপেক্ষি না। তো সেই জায়গায় অন্যের না, মুখাপেক্ষি নয়, এই জন্য হচ্ছে উঁচু জায়গা, উঁচু কিছু, তো সেটা বলা হচ্ছে এরকম সামাদ। এর বহু হ্যাঁ, কি? ওই সিমাদুন, আসমাদুন, সিমাদুন, আসমাদুন। আচ্ছা, তাহলে নামটা কি হলো, আপনার নফি না? আচ্ছা, আমরা পরে নফি, আবার এসে আসি। নাহিনা নফিলাম। নফি। নফি নফি, হ্যাঁ, নফি। নাফি, এস লাগছে কার কার? নফি আমুর নাহি, আমরের বিপরীতে না। তাহলে বিপরীতে না হইলে নাহি না, তাহলে কি হবে? নফি নাফি। নফি। আচ্ছা, লামটা কার আগে আসে, মাজির না মুজারের না কার? মুজারে। মুদারির আগে মুজারের। মুজারের আগে লাম এসে অর্থ কিসের দেয়? মাদির মাজির। অর্থ মাজির কি তাকিদ দেয়, স্বাভাবিক মালিক অর্থ না, না তাকিদের অর্থ দেয়? তাকিদের তাকিদের অর্থ, অর্থে। হ্যাঁ, তাকিদ। তাকিদে অবশ্যই করে নাই, অবশ্যই হয় নাই। মোজার আগে এসে মাজির অর্থ দিবে, মাজির অবশ্যই অর্থ দিবে। ওকে, মাজির তাকিদ দিবে। আচ্ছা, সামনে যাই। লামের এরাব কি? হুম, লাম আরব। লাম্মা লাম ইয়ামুল লাইন হেইনের শর্তে কি করে? জজম জজম দেয়। ওকে, ওয়ালাদা ইয়ালিদু, লাম ইয়ালিদ, লাম, লাম ইয়ালিদ এসম ফেল না হরফ? ফেল ফেল। হ্যাঁ, ফেল। ফেল। মাঝি মুজারে নাম মুদারি মুদারে। করে। মুজারে হইলে এটা কি? সিগা কি? ওয়াহিদে সিগা মুজাক্কার। ওয়াহিদে হুয়া, এটা মুজাক্কার। মুজাক্কারে গায়েব। ওয়াহিদ মুজাক্কার, আচ্ছা, ওয়াহিদ, এর বাহাস কি? বাস নফি ফেল বাহার লাম। নফি মুদারে মারুফ মারুফ। নফি ফেলে মুদারি মুদারে মারুফ মারুফ। নফি ফেলে মুদারে মারুফ। সবাই বাহাসটা বলেন আমার সাথে সাথে, অনেকের বাহাস সমস্যা আছে। নফি ফেলে, নফি কেন? এটা ইসবাত না, এই জন্য মারুফ নফি ফেলে মুদারে, মুদারে নাম, এটা মাদি মুদারে। এরপরে মারুফ না মাজহুর? মারুফ। মারুফ তাহলে নফি ফেলে মুদারে মারুফ, মারুফ। নফি ফেলে মারুফ মুদারি মারুফ, আচ্ছা, নফি ফেলে হ্যাঁ, মুদারি ভাই মারুফ। বসটা এরকম না? লামে তাকিদ, নফি ফেল মুদারে মারুফ। হ্যাঁ। লামে তাকিদ, বলাম, আর কি বলাম কি যেন আছে, জানি না। লামে তাকিদ, বলাম, আচ্ছা, এগুলা বুঝাই। বালাম আর বলাম দেখেন, আরবি আমরা পড়তেছি, কিন্তু বালাম কি আরবি? আর বিলাম এগুলো উর্দু। বিদুন নিলাম, বিলাম, এভাবে বিলাম আসতে পারে বা বিদুন নিলাম আসতে পারে, সেটারে আমরা উর্দুতে পড়ি। এমন একটা সমস্যা আমাদের, আমরা হচ্ছি বায়াসড উর্দুর প্রতি। উর্দুর প্রতি এত ভালোবাসা, এটা যদি আরবির প্রতি থাকতো তাহলে অনেক এক বাংলাদেশ বোঝা যেত। আল্লাহ মাফ করুক আমাদের হুজুরদেরকে। আচ্ছা, শুধু উর্দুর প্রতি ভালোবাসা না, এরা ফার্সি থেকে উর্দু শিখে, এরপরে উর্দু থেকে আরবি শিখে, একটা ভাষা শিখাইতে যায় তিনটা ভাষা শিখে আগে। হ্যাঁ, উর্দু শেখা দরকার আছে ওলামায়ে কেরাম কিতাবাদি পড়ার জন্য, কিন্তু উর্দু দিয়ে কেন আমি আবার আরবি শিখতে হবে? এটা আমার মাথায় ধরে না, কাজও করে না মাথায়। এরা যে নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নাই, পাকিস্তান থেকে যা বলে দেয়, ইন্ডিয়া থেকে যা বলে দেয়, এগুলারে হুবহু হুবহু অনুসরণ করে। অন্ধভক্ত, অন্ধভক্ত ধ্বংস ছাড়া কিছু করে না। অন্ধভক্তি, ভক্তি করতে হবে চোখ খোলার সাথে। চোখ রাইখে তারপরে ভক্তি করতে হবে। চোখ না রেখে ভক্তি করলে তো এর ই ছাড়া, মরণ ছাড়া আর কোনো উপায় নেই। তা আমাদের মরণের পালা হয়েছে।
দেওবন্দের সিলেবাস, করাচির মানুষ দেওবন্দের সিলেবাস মানে না, আর আমাদের এটার অবশ্যই কি করতে হবে, আচ্ছা পড়া একটু দেখি বেশি। ঠিক আছে আফওয়ান। আচ্ছা, দেওবন্দের সিলেবাস নিয়ে কথা বললে অনেক বলা যাবে, অর্থাৎ যেটার করাচি নিক্ষেপ করছে ডাস্টবিনে, এটারে আমরা ধরে বসে আছি। ডাস্টবিনের জিনিস আমাদের কাছে ভালো লাগে। এটা আবার বলবে যে ওহী থেকে আসছে, আসমান থেকে নাজিল হয়েছে, আল্লাহ এদেরকে হেদায়েত দেন তো একজ্ঞানে। আচ্ছা আমরা পড়ায় আসি এবার। ঠিক আছে, কই লাম ইয়ালিদ কোথায় গেল, ওয়াহিদ কোন পর্যন্ত গেলাম, সিগা বহাস। مبني مضارع বাব, معروف এটা মোতারা মারুফ। হ্যাঁ, নফি ফেলে মুদারে, মারুফ। নবী আচ্ছা, ফেলে নফি মুদারে আর মারুফ। নফি আর মানফিটা কি এক? আমর নাহি, হুম আমর যেটা সেটা হচ্ছে নাহি। না, আর না, না, মানফি منفي মানফি। হ্যাঁ, এক হ্যাঁ নাফি আর মানফি একই। ও, তাহলে এভাবে বলা যাবে না, মানফিও হ্যাঁ বলা যাবে, মানফি বলা, মানফি হ্যাঁ মানফি বলা মুদারে। যাবে। আচ্ছা, আমাদের ভালোবাসা কার এত ভালোবাসে কার, ভালোবাসা আর জায়গা হবে না, ক্লাসের মধ্যে এসে ভালোবাসা দেখে। আমাদের ভালোবাসা গতকালকে শুনছি, এটা আর আমি শুনতেছি না। আর যে এরকম উল্টাপাল্টা করেন তাকে আমি রেও দিব, উল্টাপাল্টা করলেন, এগুলা বিশৃঙ্খলা। আচ্ছা সামনে যাই আমরা তাহলে, নফি ফেলে মান মজারে মারুফ। মারুফ। আচ্ছা, এরপরে শিখবো বাব। বাব কি, ضرب يضرب ضرب ওয়ালাদা يضرب ইয়ালিদু, ولد يولد আল্লাহ যাইয়া আলী। ওয়ালাদা ইয়ালিদু, তাহলে কি দরাবা ইয়াদরিবু, মাজদার কি, ضرب ইয়াদরিবু। يضرب আল واو لا ওয়াও, ولد ওয়াও লাম দাল। ওয়ালাদান, ولد ওয়ালাদান মাজদার কি, ولد আল ওয়ালাদান। ওয়ালাদু ولد অথবা মাস্টার, ওয়ালাদান। لا الولد ولادة হ্যাঁ ولادة দাদা, ইউলিদু, ولد ولادة مصدر উলাদাতান, আল ইল্লাদা। উলাদ, ওয়ালাদা ইয়ালিদু উলাদান অথবা উলাদাতান, দুইটা হতে ولادة পারে, একটা মাজার না। একটা মাজার হবে আর একটা হবে না, বিষয়টা এরকম না, দুইটা হতে পারে, তিনটা হতে পারে অনেক সময় মাজার। উলাদান, উলাদাতান। আচ্ছা, ولادة তারপরে কি মাছদার গেল, মাদ্দা বলেন তাহলে, ওয়াও লাম দাল। واو لا ওলাম ولد দা। আচ্ছা তাহলে ওলাম মাদ্দা দাল যদি এটা হলো, তাহলে এখন সহি মোতাল না কি হবে বলেন তো। মোতাল তো, معطل مثل মোতাল হবে। الوعي হ্যাঁ মিসালে, মোতালে ওয়াই। مثل মিসালে الوعي হবে। আচ্ছা মাদ্দা কি অর্থ কি, যে অর্থ জন্ম সঠিক পথ দেয়নি জন্ম দেওয়া, সে অবশ্যই সঠিক জন্ম দেয় জন্ম দেওয়া। দেয়নি, সে জন্ম, অর্থ অবশ্যই ধর্ম দেয়নি। দেওয়া কেন, জি আমরা তার কি অর্থ যখন করব, কিসের অর্থ করব, পুরোটাই যা আছে পুরোটাই তাই। হ্যাঁ তাকে যা যেভাবে নফি ব্যবহার ফেলে করা হয়েছে সেভাবে মোতারা অর্থ মারুফ। করবো, তাহলে লাম ইয়ালিদ অর্থ করেন, তিনি কাউ, সে অবশ্যই তিনি জন্ম দেয়নি অবশ্যই অবশ্যই জন্ম জন্ম দেননি। দেননি, তিনি অবশ্যই জন্ম দেননি। এটা কাদেরকে বলা হচ্ছে, ইহুদি নাসাররা। কেউ বলে ওজাইর ইবনুল্লাহ, আর কেউ বলে কি মূসা ইবনে মুসা জন আছে না, ওনারা বলে এটা ওনাদেরকে নাকি করা হয়েছে, রদ করা হয়েছে। এটা এটা একটা তর্কের একটা ধরন। যারা তর্ক বিতর্ক করবেন তারা কোরআন হাদিস থেকে তর্ক বিতর্ক শিখতে পারেন, এখানে অনেক তর্ক বিতর্ক আছে, এটা একটা স্কুল দেওয়া আছে, যে তাদেরকে বলা হচ্ছে যে আল্লাহ কাউকে জন্ম দেয়নি। আচ্ছা সামনে দেয়নি যাই, ওয়ালাম, লাম কি, লাম এক, লাম যেটা নাফি, হরফে নাফি, লামের তার লামের এরাব কি, সাকিন দিবে। আচ্ছা ইউলাদ, ইউলাদ কি আহ মা ওটা ওয়ালা ইসিম থেকে ফিল না এসছে হরফ, ওয়ালা না কয়দা ভিন্নতা মুদাক্কারের আরবি। আছে, ভিন্নতা আছে এই জন্য বলতেছি, হ্যাঁ জি এটা ইউলাদ। মাঝখানে আচ্ছা এটা কি ইসিম ফিল না হরফ, ফেল। আচ্ছা এটা ফেলে বহাস কি, ফেল। মুদারে নফি ফেলে মোতারা বলি নফি ফেলে মানফি মুদারে নাফি মুদারে মুদারে মারফুল। মুদারে মাসহুল, মুদারে নফি ফেলে মুদারে মাসুল মাসহুল। মাসুল। মাসহুল কিভাবে হয়, পেশ আসলে। ওই যে ইয়াতে ফেলে দম্মা আসছে আর লাম কালিমাই জবর, লাম লাম কালি, কালিমা নয়, আইন কালিমায় জবর, আইন কালিমাই কালিমায় জবর, জবর এবং আলামতে মুদারিতে আলামতে মুদারে, মুদারে পেশ। আলামতে মুদারে পেশ। আলামতে পেশ মুদারে দম্মা। তো এখানে দম্মা হইলো এবং লাম কালিমায় জবর হইলো, কিছু হইলো। আচ্ছা মাজহুল কাকে বলে, কে কি বলবে দেখি, সবাই লিখবে। জানা থাকে না, যেটা কর্তা থাকে না আর কি, উল্লেখ থাকে না। আপনাদের একটু ইংরেজিতে শেখানো দরকার। একটিভ প্যাসিভ বুঝেন তো, জি হ্যাঁ, যেটা প্যাসিভ এটাই মাজহুল, যেটা প্যাসিভ সেটাই মাজহুল। কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না মানে কি,
প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। ভালোবাসে। তাহলে এই মাজহুর মানে কি? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। 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 এটা বুঝলে আর কিছু দরকার নেই, কিছু বোঝানোর দরকার নেই, কঠিন করার দরকার নেই। তাদেরকে এতক্ষণ বকাঝকা করলাম, তারা উর্দুতে পড়ে, উর্দু পারে দেখে উর্দুতে পড়ে, আর আমরা ইংরেজি পারি দেখে ইংরেজিতে পড়াই নাকি? আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখানে আমরা ইংরেজি পড়াচ্ছি এই কারণে, বা ইংরেজি বলছি এই কারণে, আর তারা উর্দু শের বলাটা দোষণীয়, আমরা ইংরেজি বলাটা দোষণীয় না। কেন? কারণ আহলে উম, আচ্ছা, আবার বয়ানবাজি হয়ে গেছে। যাই হোক, আমার পড়া শেষ হবে না বয়ানবাজি ফেললে। বয়ানবাজি এই জন্য উর্দু বলা বাংলাদেশে জায়েজ নেই। কেন? কারণ উর্দু শের যে বইলা মাহফিলে টান দেয়, মানুষ বুঝে না এগুলা। দাওয়াত দিতে হয় যেই ভাষায়, যেই জাতিকে দাওয়াত দিবেন ওই ভাষায়, ওই দেশের ওই ভাষায়, ওই সংস্কৃতির দাওয়াত দিতে হয়। তো বাংলাদেশের মানুষ 80% মানুষ ইংরেজি বোঝে, দাওয়াত দেওয়ার দরকার ছিল ইংরেজি, উর্দুতে কেন দেয় হুজুররা? কারণ এরা ইংরেজি পারে না এই জন্য। আচ্ছা, সামনে যাই আমরা। আবার আমরা আমাদের ক্লাসে হঠাৎ করে একদিন আসলে বলবে যে শুধু সমালোচনা করে, না সমালোচনা না, এখানে আত্মসমালোচনা করি আমরা। আমি কমি মাদ্রাসায় পছন্দ করি, ভালোবাসি, কিন্তু আমি এর একঘেয়েমি পছন্দ করি না, অন্ধভক্তি পছন্দ করি না। আবার আলী মাদ্রাসার মধ্যে অনেক অপছন্দতা আছে, সেটাও বলি। আমাকে আবার কেউ এক সাইড করে দিয়েন না, কোনো সাইডে নেই আমি। আচ্ছা, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, ওটা কি? হরফ। ওয়াও হরফ। হচ্ছে আতফ। হরফ কি? হরফে আতফ। আচ্ছা আচ্ছা, আতফ। এখানে দুই ধরনের করতে পারেন একটু। এটাকে যদি আগের বাক্যের সাথে মিলান, তাহলে আল্লাহর কি নাই, সে জন্ম দেয় না, জন্মগ্রহণও করে না। আর এবং কি করে, এবং তার কোনো কি নাই, কুফুয়ান সমতুল্য আহাদ, নেই। তার সমতুল্য কেউ নাই। তাহলে এখানে এবং অর্থে আনতে চাইলে, তাহলে এটা কি করবেন? হরফে আতফ আত্ম করবো। করবেন। আর যদি এবং না নিয়ে, এটার কোনো এবং নিলে মিলে না এরকম নেয়, তাহলে হরফে ইস্তেনাফিয়া কি হবে? নাফিয়া। হরফে ইস্তেনাফিয়া মানে একটা এক্সট্রা হরফ, বাক্য শুরুর আগে একটা এক্সট্রা হরফ আসছে, ঠিক আছে? হরফে ইস্তেনাফিয়া। নতুন বাক্য শুরু হচ্ছে। হ্যাঁ, নতুন বাক্য শুরু হচ্ছে, এটা বোঝানোর জন্য হরফে ইস্তেনাফিয়া আসে অনেক সময়। তাই এখানে হরফে ইস্তেনাফিয়া না, এখানে এবং বোঝানো বলা যায়, তো এটা এখানে হরফে আতফে। লাম আমরা আগে পড়ে আসছি। ইয়াকুন, ইয়াকুন এসেম ফেল না হরফ? ফেল। ইয়াকুন ফেল। এখন হচ্ছে ফেল। ফেল। ফেল ফেলে তাম না নাকেস? ফেলে নাফিস। নাকিস। নাকেস কানা সরা আসবাহা আমসা ওয়া দাজাল্লাবাদ নাকেস। ওকে, নাকেস হলে সিগা কি? ওয়াহিদ যা মুযাক্কার গায়ব। ওয়াহিদ মুযাক্কার উনি তো আমর। কানা একুনু, একুনু ছিল, অউনু জি। ছিল, কুনু। গায়েব। পরে গেছে লামাসার কারণে। লামের কারণে। হ্যাঁ, জি। তাহলে একুনু সিগা কি? ওয়াহিদ ওয়াহিদ ও মুযাক্কার ওয়াহিদ ওয়াহিদ মুযাক্কার 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 গায়ব। গায়েব। গায়েব। আর কিছু না, দরকার নেই, যে ফেলে নাকেস আর আদিস মাদারটা মুযাক্কার গায়েব। কানায় আল আল কওনু মাদার, কোনো দরকার নেই, যেহেতু আর নাকেস হয়ে গেছে। আচ্ছা, লাহু, লাহু কি? লাম হরফে লা, হরফে jar। লাম হরফে jar। হরফ হরফে jar। লাম হরফে জার, হরফে জারের কাছরা দেওয়া, ওকে। আর হুটা কি? দমির। দমির। সেম জমির দমির। এসএম দমির, জমির হ্যাঁ মানসুব ভালো। করতেছে। দমির কোন ধরনের দমির? দমির মানসুব। মাজরুর। মাজরুর। দমির মাজরুর। মাজরুর। মুত্তাসিল। মাজরুর মুত্তাসিল। মুত্তাসিল। মাজরুর মুতাসিল কোন মাজরুর সিগা, কোন মুত্তাসিল। সিগার জন্য? আর মুজাক্কার গায়েব। গায়েব। ওয়াহিদ গায়েব। মুযাক্কার। আচ্ছা, কুফওয়ান, কুফওয়ানটা কি? এসএম ফেল না হরফ? ইসম। ইসম। ইসেম। এসএম। ইসম মাসদার। এসএম হইলে কোন ধরনের এসএম? মুফরাদ জারি মুনসারিফ। মাজরুর। না জারি কুফ। মাজরুর। কুফুয়ান জারি মিলে জারি। সই, জারি মিলে সই না, কোন কি হবে হবে? না তো। না, ওটা দাল জারি হবে। সুকুনই হয় মাজরুর। না। দাল সুকুন তো অন, হয় না। ইল্লাতার আগে দাল অন দালউন ওজনে আসবে। দাল অন জবরুন মানে কি? আচ্ছা, হ্যাঁ, এটা তো কুফুয়ান। দাল অন কুফুন। মানে হচ্ছে তো হরফে তিনটা নিয়ম। আলাম, বলছে হরফে আইন জারের কালিমা আগে সাকিন হচ্ছে থাকবে, সাকিন থাকবে। আইন কালিমা সাকিন থাকবে। তো এখানে কুফওয়ানের মধ্যে হয় না। কুফওয়ান, আমরা কুফওয়ান যারা পড়েন তাদের কথা বলুন, ঠিক আছে? অর্থাৎ যারা ভুল পড়েন সেই হিসেবে তার নুন হইতে পারে। যারা এটাকে সাকিন দিয়ে পড়েন, অনেকে কিন্তু সাকিন দিয়ে পড়ে, এবারও তাদের ভুল আছে, তারা ঠিক করে নেন। কুফ ওয়ান না, কুফু ওয়ান। কি বলে অনেকে বেশি শুদ্ধ করতে যায়, সুশুদ্ধ করে, কুফ ওয়ান বলে না, কুফু ওয়ান, কুফু ওয়ান। এটা কুফুয়ান। ঠিক করে নিয়ে। আচ্ছা,
তাহলে কুফুয়ান হইলে আর জারি মাঝারি সহি না, মুফরাদ মুনসারিফ সহি। আচ্ছা, তারপরে ওয়াহিদ তাসনিয়া না জামা? ওয়াহিদ। ওয়াহিদ, ওয়াহিদ। ওয়াহিদ, ওয়াহিদ। এরপরে রফা নসব না জর? নাসব, নসব, নসব। এরপরে মারিফা না নাকেরা? নাকেরা, নাকিরা। নাকিরা, নাকেরা। মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার, 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 নাকেরা কিভাবে বুঝলাম? তানবিন। তানবিন আছে, তানবিন, তানবিন আছে, okay. তানবিন বা ইজাফত হলে কি হবে? নাকেরা হবে। যা, সামনে যাই। অর্থ কি? কাফা ইয়াকফি অর্থ কুফুয়ান, সমতুল্য, সমতুল্য। তুল্য, সমতুল্য, সমতুল্য বা অনেক বেশি। আচ্ছা, আহাদুন, আহাদুন কি? আহাদুনের ইজরা গেছেন একবার? হ্যাঁ, জি। হয়েছে। আহাদুনের হ্যাঁ। ইজরা গেছে। তাহলে আমরা ইজরা শেষ কয়টা বাজে? 1 ঘন্টা কি গেছে আমাদের? জি। তাহলে এখন এটা না। তাৎটাকে করি, তারপরে অন্যগুলো করি নাকি? জি। হ্যাঁ, চলো। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন? ডক্টর স্কোপ না। ওয়ানটা কি বলবেন? কুফান ডাইসেন? না না, এটা কি দাঁড়িয়ে মাঝে নাকি? না না, জারি মাদার সহি না। অর্থাৎ আমরা অনেকে উচ্চারণ ভুল করে কুফ আচ্ছা আচ্ছা ওয়ান পরে কুফ ফায়ের উপরে সাকিন দেয়। অর্থাৎ এরকম যারা পড়ে, ভুল যারা জি পড়ে তাদের ভুল পড়ার স্টাইল ঠিক আছে, তাহলে এটাকে জারি মাদার সহি। কিন্তু আমরা ভুল পড়বো না, সঠিক পড়বো। কুফু আনাহাত, ফায়ের উপরে কি কি আছে? দম্মা আছে। তাহলে জারি মাদার সহি হওয়ার জন্য আইন কালেমা কি হওয়া যাবে? সাকিন হওয়া শর্ত। জি জি। তাহলে আইন কালেমা সাকিন দিতে হয় না, তাহলে এটাকে আর কি করা যাবে না? জারি মাদার সহি করা যাবে না। ঘটনা। কিন্তু আমি শুনেছিলাম তো এটা এটা তো জালি মাসি হবে, কিন্তু আমি ভুলে গেছি, লিখা আছে আমার কাছে একটা কোন এক খাতাতে আমি, হ্যাঁ, জারি মাদার। মানে এই আচ্ছা, নিয়ম ভুলই হইতে পারে, আমাদের ভুল হইতে পারে, আমরা মানুষ। তিন ভুল রকম, স্বাভাবিক। কেন হইবে মানে তাহলে? কারণ বলতে হইবে তো। কেন হবে এটা, কারণটা, কারণটা ওটা আমার লেখা আছে, আমার মনে পড়ছে না, কিন্তু তিন রকম বলা হয়েছিল যে ওই হরফে ইল্লাতের আগেরটা সাকিন হবে, আর পেশটাও মনে হয় বলেছিল, মনে পড়ছে না, মানে কিন্তু এটা আচ্ছা, জানা দেখবো আমি। যাচ্ছে আপনারাও দেখেন, আপনারাও একটু শেষের দেখেন। শেষের হরফে আহ, ওয়াও বা ইয়া হাবিল্লা থাকলে থাকবে। ওটা হ্যাঁ, মাদ্রাজ সহি। হ্যাঁ, চারটা রুলস, মানে রুলের মধ্যে হ্যাঁ। পড়ে। একটা শেষের কোন কোনটা। শেষের অক্ষরে অ বা ইয়ে থাকবে, এটা আমি জানি, এটা ঠিক আছে। কিন্তু সেইটা থাকলেই কি হবে? শুধু ওজনে আসতে হবে কিনা, এটা একটু দেখেন। আমরা দেখবো। ঠিক আছে, আমরা দেখেন হ্যাঁ ঠিক আপনাদের। আছে। জি ইনশাআল্লাহ। ক্লাস করি, সুরাতের ক্লাস, ক্লাস সিলাইড করি, সিলাইড 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 1 মিনিট সিলাইড দিচ্ছি। দারুন জবিউন, জবিউনটা কি? জবিউন। ও জালি যে মাসি। একটা হরফিল্লাতে আগে সুকুন। হ্যাঁ, জারি মাদ্রাজ সহি। জারি মাঝারি সহি। মাদার সহি বুঝলাম, কিন্তু তার মধ্যে কি আসে না? সাকিন আসে কিনা? এটাতেই হচ্ছে সাকিন। জবিউনও তো আসে। জবিয়ন। এখন কথা হচ্ছে যে শুধু হরফিল্লাত হইলে কি এটা তো জারি মাদার সহি হয়ে সহি যাবে? রাখা দিচ্ছে, একদম সমস্যা বোঝা এরকম যাচ্ছে কোনো না। কথা আছে? আচ্ছা, জারি মাদার সহিটা নিয়ে আপনারা একটু পড়ালেখা করে আসেন, আমরা একটু পড়ালেখা করবো এখন। হ্যাঁ আমি ঠিক আছে। জেনে আসবো তাহলে ইনশাল্লাহ। স্ক্রিন শেয়ার করছি না এই ঝামেলা। মুসিবত। সুরাতের ইখলাস স্ক্রিন, স্ক্রিন না। ঢাকা না চলে যাই লাগবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা, হ্যাঁ গেছে এবার। হ্যাঁ। আচ্ছা, তাহলে সূরাতুল ইখলাসি হাজি, সূরাতুল ইখলাসি আগে যেরকম করছি সূরাতুল ফাতিহা সেরকমই। এটা নিয়ে আর নতুন কিছু করার নেই। কিছু বোঝা গেল? সূরাতুল ফাতিহা হ্যাঁ, দিই, তারপর কি করছিলাম? মুদাসির ছিল। পাওয়ার পয়েন্ট। আরে ঝামেলা। স্ক্রিন থেকে স্ক্রিন গিয়েছে, দেখবেন তুমি। মুস্তানির। কি হয়েছে?
এত ঝামেলা হলে কেমনে হবে? আচ্ছা, হাজি হাজি সূরাতুল ইখলাসের তারকিব কি হবে? তারকিব করেন তো। আজি মুক্তদা আগে সূরাতুল মুক্তাদা সূরাতুল ইখলাসি মুজাফফুন ইলাইহি হয়ে খবর মুক্তাদা মুক্তদা খবর করে ইসমিয়া। এসব দেখতেছে না। যে দেখতেছি, দিচ্ছি একটু। আছে না তো, কেউই দেখতে পাচ্ছে না। স্ক্রিনের সমস্যা কি করতেছি? স্ক্রিন শারিত হতে পারতেছি না এখন, এমন একটা অবস্থা পাইছি। আমাদের কাছে তো কোরআন আছে, আপনি না হয় বলতে থাকেন। জি, আমরা এভাবে বলি উস্তাদ তাহলে। ডিভাইস মাঝে মাঝে মাথায় সমস্যা হয়। আসছে উস্তাদ, দেখতে আর পাচ্ছি তাহলে এখন। সূরাতে ইখলাসি মুজাম্মল, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কুল, হে নবী আপনি বলুন, তাহলে কুল কি হবে? তার কি ছেলে আমর ফেল ফেলে ইয়া আমর, আর ফাইল কি? ফাইল আনতা 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 ফাইল আমদা ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ে হয়ে। জুমলা জুমলা ফেলিয়া আচ্ছা, কওল না ফেলিয়া নিচলে কি? কউল কওল জুমলায় ফেলিয়ে হলে আল কৌল। কউল কওল আচ্ছা, জুমলায় ফেলিয়ার হয় কি খবরিয়া না ইনশাইয়া? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাইয়া লেখেন, ওটা আমাদের কাজ না এখানে, আমর কাজ নেব। মুক্তাদা হ্যাঁ, ইনশাইয়া। ইনশাইয়া, জি, অর্ডার। অর্ডার বা প্রশ্ন এগুলো ইনশাইয়া হয়, অর্থাৎ অ্যাসার্টিভের বাহিরে যা আছে সব ইনশাইয়া। আচ্ছা, এরপরে কি হয়েছে? আল কৌল। হুম। কৌল। কওল আচ্ছা, হুয়াল্লাহু আহাদ, আর কি বলেন দ্রুত। মুক্তদা মুক্তাদা আল্লাহ আল্লাহু, আবার মুবতাদা। মুক্তাদা হয়ে আহাদের খবর হ্যাঁ, হবে। আল্লাহু আল্লাহ মুক্তদা মুক্তাদা মুবতাদা সানি। মুক্তাদা আহাদের খবর, মুক্তাদা খবর মিলে আবার হচ্ছে আহাদুল খবর রানি মুবতাদা। করতে হবে। তো এখানে মুক্তাদা খবর ঠিক মিলে আছে, আবার ঠিক হয়ে আছে, তারপর হ্যাঁ, মুক্তাদা ঠিক করতেছি, হ্যাঁ, মুবতাদা আর আহাদুন খবর খবর। খবর 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 খবর, মুবতাদা খবর মিলে। জুমলা জুমলা ইসমিয়া হয়ে মুক্তদার আবার খবর খবর। আচ্ছা, হয়ে আমি সংক্ষেপে মুক্তাদা লিখতেছি, জুমলা ইসমিয়া লিখতেছি না, আপনারা লিখবেন জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া জি, আবার খবর। মুক্তাদার খবর, মুক্তদার খবর আবার মুক্তাদা খবর মুক্তাদা মিলে খবর জুমলা মিলে ইসমিয়া মাকুল, জুমলা ইসমিয়া কওলের কওলের মাকুল, মাকুল কওলুল মাকুল কওল মাকুলে জুমলা কওলিয়া। তাহলে মাকুলা। আচ্ছা, এখন মিলাই দিবেন নাকি আরো আল্লাহ সামাদ এটাও রাখবেন? হুম। এটা তো খবর মিলে দিলে ওয়ান করলে হবে সহজ হয়ে যেত। আচ্ছা, মাকুলা আউয়াল লেখেন। আলাদা আলাদা করে দেন। মাকুলাতুল আউয়াল, মাকুলাতুল উলা। আচ্ছা, আল্লাহ সামাদ এটাও মাকুলা। আচ্ছা, আল্লাহ সামাদ বলেন কি হবে? আল্লাহ আল্লাহ তাহলে মুক্তাদা মুক্তাদা সমাজ মুক্তাদা খবর সমাদ খবর। মুবতাদা কেন হচ্ছে? মুবতাদা কাকে বলে? তাহলে ইয়ে করতে হবে মুরাক্কাবে তাওসিফি না, মৌসুফ বলেন সিফাত মুবতাদা কাকে বলে সেটা বলতেছি। যার সম্পর্কে মুক্তাদা সংবাদ দেওয়া হয়। সম্পর্কে যার কিছু বল যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়, তাহলে আল্লাহ সামাদ, আল্লাহ সম্পর্কে কি সংবাদ দেওয়া হচ্ছে? আল্লাহ মুখফিক। আল্লাহ মুখাপেক্ষী। তিনি সমাজ হ্যাঁ, তিনি সমাজ সিফাত, আল্লাহ কারো মুখাপেক্ষী নয় এটা। আল্লাহ মুখাপেক্ষি না, এই সংবাদটা দেওয়া অমুখাপেক্ষী হচ্ছে, একটা কথা। সংবাদ দেওয়া হইলেই আমরা খবর বানাবো। তো আমাদের একটা জি, আপনাদের পড়াইছিলাম যে না, না মারেফার পরে নাকেরা আসলে খবর হয়, কিন্তু মারেফার পরে মারেফাও আসলে খবর হয়, যে এটা এখানে জি। দেখানো যাচ্ছে। যে অর্থাৎ আমরা বাংলা বাক্যে যদি এরকম হয় যে কি কোনো সংবাদ দিচ্ছে, তাহলে সেটাকে আমরা কি করব? খবর 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 বানাবো। বানাবো। বানিয়ে দিব ঠিক খবর। আছে? মারিফা হলে আর যদি এই কি বলে দুইটার মধ্যে না মিললে, তাহলে তো মৌসুফ সিফাত বানানো যাবে না। তাহলে দুইটার মধ্যে মিললে মৌসুফ সিফাত বানানো যাবে, আল্লাহ সামাদ। তাহলে এখানে মৌসুফ সিফাত বানাতে পারেন। মৌসুফ সিফাত বানিয়ে কি হবে? হুয়া মুক্তাদার খবরে সানি হবে। করবেন মুক্তাদা এইভাবে? খবরে সানি হবে তারা আল্লাহ মৌসুফ। আচ্ছা, আল্লাহ মৌসুফ সিফাতই করি, এটা ভালো হয় না? যদি ওইটা করি মুক্তদা মুখ- খবর করি তাহলে হচ্ছে এটা ইয়ে মুক্তাদা মাকুলা খবর হয় হুয়া, এখানে কয়েকটা তারকিব খবর করে কি মাফ সঠিক। করলে পানি হবে না যদি অমনি করি। কয়েকটা বাক্য সঠিক, কয়েকটা বাক্য সঠিক, যেহেতু যেটা করছি মুক্তাদা করি আর খবর করি, এটা মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে
হুয়া মুবতাদা মাকুল্লাতুন খবরে আর সানি, হুয়া মুবতাদা খবরে সানি হ্যাঁ হইতে পারে, এটা সঠিক। আবার সঠিক কোনটা, এটাকে কৌলু সানি, আল মাকুলাতু সানি বলতে পারেন। মাকুলা সানি। মাকুলাতু সানি, সানিয়া। আর এখন অমনি করলে তো যে আল্লাহু আহাদুন ওখানে মুক্তাদা খবর মানে খবরে সানি করবো আবার। আচ্ছা, খবরে আসতেছি সানি। আসতেছি, আরো কি করতে পারেন, এটা মৌসুফ এটা সিফাত, তাই না? জি হ্যাঁ মৌসুফ, সিফাত। 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 মৌসুফ সিফাত, আচ্ছা সিফাত। সিফাত। মৌসুফ সিফাত মিলে আহাদুন, আহাদুন কি, যিনি, আর খবর। আল্লাহ সামাদ তিনি কিনা। হ্যাঁ হ্যাঁ, তাহলে মুবদাল মিন হবে নাকি? মুবদাল মিনু বদলের মধ্যে উদ্দেশ্য কি, দ্বিতীয়টা, তাহলে আল্লাহ সামাদ, এখানে তো আল্লাহ সামাদই উদ্দেশ্য আছে, সমস্যা নাই, তাহলে এটা মুবদাল মিনহু আর ওটা বদল। বদল। তাহলে মুবদাল মিনহু বদল মিলে খবর, অর্থাৎ অনেক তারকিব হবে, আপনি যেভাবে করলে মিলাতে পারেন, যেভাবে করলে অর্থের সাথে মিলে। ঠিক আছে, জি বুঝাতে পারলাম নাকি? বেশি বেশি পড়াতে যে বেশি সমস্যা আচ্ছা, হয়ে যায়? তাহলে আল্লাহ সমাদটা হলো মাউসুফ সিফাত করলে তো বোধহয় সহজ হয় নাকি? হ্যাঁ, মৌসুফ সিফাত করেন, মৌসুফ সিফাত করে, তাহলে আবার কি হবে, এই আহাদুন, মুবদাল মিনুল বদল। এই জি। যে এক রকমের করলাম কিন্তু অর্থের দুইটাই মধ্যে সহজ হয়, মনে করো সানিও সহজ হয় আবার বদলও সহজ হয়, দুইটাই সহজ। মুবদাল মিনহু, আচ্ছা। এখন আবার ও অর্থ মিলাবে কিভাবে, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদুন, আল্লাহ হচ্ছে একক, সেই একক এক সম্পর্কে, এককটা কিরকম, আল্লাহ সামাদ, তিনি এমন একক, সে হচ্ছে কি কারো মুখাপেক্ষি নয়, এমন এক অমুকা ব্যক্তি। এটা এককে হলে আবার বর্ণনা মুবতাদা করা হবে। হচ্ছে, তিনি কেমন একক, যিনি কারো মুখাপেক্ষি নয়, আল্লাহ সামাদ, তিনি একক, আল্লাহ একক, সামাদ অমুখাপেক্ষি। তাহলে আল্লাহ থেকে এখানে তিনি কি করতে পারি, মূলত মুবদাল মিনহু বদল করতে পারি। আবার কৌলুর যদি বদল। ভিন্ন করে দেন, আল কৌলুর মাজদা, আল কি বলে, মাকুলাতু সানিয়া মাকুল করেন, তাহলে কি সানি হবে, হে নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক সত্তা, আল্লাহ একক, আল্লাহ সামাদ, আল্লাহ এক। তিনি তিনি কারো আর আল্লাহ মুখাপেক্ষি নয়, মুখাপেক্ষি। দ্বিতীয় কথা, এটা দুইটা কথা। তাহলে কি হবে, যে হে নবী আপনি বলে এটা দেন মৌসুফ। যে আল্লাহ এক এবং কারো মুখাপেক্ষি নয়, তিনি কারো ভিন্ন। মুখাপেক্ষি না। তাহলে আমরা কি করলাম, আর ওই মাকুলাতে সানিয়া যেভাবে করলাম সেভাবে। আবার আর একটা কি কি যেন দেখাইছিলাম, দেখাইছিলাম এটা খবর হইতে পারে হুয়ার জমিরের। তাহলে কুল, হে নবী আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, সেই হুয়াটা কেমন, আবার হুয়া সম্পর্কে খবর দিচ্ছে, আল্লাহ সামাদ, তিনি কে, তিনি একক, অমুখাপেক্ষি বা তিনি তিনি কারো মুখাপেক্ষি অমুখাপেক্ষি, নন। তিনি অমুখাপেক্ষি। তাহলে এই তিনি থেকে আবার তারকিব করা হচ্ছে, তিন ধরনের অর্থ করলে তিন ধরনের তারকিব হবে, সবগুলোই আল্লাহর সাথে যায়, এমন না কোনোটা যাচ্ছে না। ঠিক আছে, বুঝাতে পারলাম কিছু, জি। নাকি তিনটা হ্যাঁ করতে যে কোনোটাই বুঝলেন না? না বুঝেছি না না আলহামদুলিল্লাহ। বুঝেছি, আচ্ছা, বুঝলাম, তাহলে মুছে দিচ্ছি। বুঝতেই হবে একটা না একটা, একটাও বুঝতে হবে তিনটের মধ্যে। আচ্ছা, যেটা সহজ, যার কাছে যেটা সহজ সে সেটা নিবেন, এমন না যে একটা এই নিতেই হবে। তিনটার তাহলে সবগুলাই তিনটার করব। মধ্যে আমাকে সহজ মনে হলো, মানে আপনি মানে আমি সহজ যেটা মনে হলো লাস্টেরটা, সেটা হচ্ছে ওই হুয়া মুবতাদা আর এই আল্লাহু আহাদ একটা খবর, মানে খবরের আওয়াল, আর আউয়াল আল্লাহু আর একটা সামাদ এটা খবরে সানি, আল্লাহ খবরের খবরে সানি। সানি। আমার কাছে মৌসুফ সিফাতটা বেশি মনে হয়েছে, সহজ মনে আচ্ছা, হয়েছে। যার কাছে যেটা মনে হয় এটা করেন, অর্থ ঠিক ওটাই রাখেন, নিবেন আল্লাহর ব্যাপারে ওটাই অর্থ ঠিক সহজ রাখেন, কারণ হবে। সে অর্থ ঠিক রাখলেই জেনে হয়েছে। রাখলাম ওটাই। আর এগুলাকে এরা এরাবুল জেনে কোরআন রাখতে থেকে হবে। দেখে নেবেন, এরাবুল কোরআন যেটা বেশি করছে ওটা না না, আবার ঠিক আমার কাছেও করবেন। মাউসুফ সিফাতটা একটু সহজ মনে হচ্ছে আর কি, মাউসুফ আচ্ছা ঠিক সিফাত আছে, করলে মৌসুফ সিফাত, বুঝতে তাহলে এটা মৌসুফ আল্লাহ এটা সিফাত, মৌসুফ সিফাত মিলে আবার কোনটা, এই মুবদাল মিনু মুক্তা বদল, মুবদাল মিনু বদল, মুক্তার মানে বদল এই মুবতাদার খবর, খবর, মুবতাদা খবর মিলে মুক্তাদা খবর, আবার এই মুবতাদার খবর, জন্য জি। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আল মাকুলা, বুঝা গেল? আমি মাকুলা। অর্থাৎ তারকিব মিশাতে হয় পিছন থেকে, পিছন থেকে। ঠিক আছে, তারকিব পিছন থেকে টেনে আসতে হয়, যেমন অর্থ পিছন থেকে টেনে আসতে হয়, তাহলে মিলানো যায়। আচ্ছা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারকিব করেন দ্রুত। লাম লাম হারফে নাফি, কি জানো, ইয়াজিদ কে কি হচ্ছে বলতেছেন, ফেল মানে আমাদের সাথে কিছু বলতে জি। চাচ্ছেন? লাম কি, জি। আর লাম কি আমি বুঝতে পারিনি লামটা, নাফি নাফি। তারকিব কি নাফি হবে? হারফে নাফি। আমাদের সাথে না কিছু কি, বলতে আচ্ছা চাচ্ছিলেন, লাম, কে তো বলছেন? লাম নাফিতে না। তারকিব হয় না। আমাকে একটু রেডি হতে হবে তো, আচ্ছা তাই ঠিক আছে, বের হতে ঠিক হচ্ছে। আছে, আল্লাহ সুস্থ জি, করুন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।
ও তো লাম ইয়ালিদ হলে তো লামে তো শুধু নাফি, এবার তো তারকিবে তো আসে না না। তারকিব আমাদের কি কোনো হরফের কাজ আছে তারকিব? হরফ। ওটাই তো, ওটাই বলছি। লাম ইয়ালিদ, লামে, লাম ইয়ালিদ, এটা কি? লাম হারফে লাম নাফি। নাফি, জায়দ আর ইয়ালিদ হচ্ছে মুজারে মানে ফেল। ফেল। আর এখানে ইয়ালিদ ওয়াজমের ফাইল, হুয়া ফাইল। জমির ফাইল, ফেল জুমলা ফেল মাতুফ আলাই। ফেল ফাইল মিলে জুমলায় জুমলা ফেইলে ফেলিয়া তো আলাই। আলাই, ফেলিয়াতু মাতুফ মাতুফ আলাই। আলাই, ওয়া আতফ, আবার এটাও সেম। মাতুফ আলাই। ফেল, হুয়া জমির ওয়ার্ডটা ফাইল, মানে, মাতুফ আলাই আচ্ছা, ফেলে ফেল ফাইলে ও জুমলা হরফে ফেলে আতফ, আতফ। লাম হারফে নাফি আর লাম ইউলাদ ইউলাদ, একই জিনিস। লাদ হচ্ছে ফেল, আবার হুয়া ফেলে হচ্ছে ফাইল। ফেলে মুদারি ফেল ফাইল মারফু মিলে জুমলা ফেলে মাতুফ, মাতুফ আলাই, জুমলায় আতফ ফেলি, আমি মাতুফ ডাইরেক্ট মিলে জুমলায় জুমলা ফেলি ফেল। লিখতেছি। নাইবে ফাইল রাতুল আছে এখানে। ফেলি, হ্যাঁ নাই ফেল আছে, ইউলাদ ফেইলে, দিচ্ছি না, হ্যাঁ ওয়ালাদা হ্যাঁ ইয়ালিদু হ্যাঁ, থেকে ইউলাদ, তাহলে এখানে আচ্ছা আমরা নাইবে ফাইল। পুরোটা করি। ঠিক আছে, বুঝছি আপনাদের সমস্যা নেই। তিনি কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ, তাই তো? এটা জি, বলবো। এরপরে তিনি কাউ থেকে জন্ম নেয়নি, মানে কি? তাকে কেউ জন্ম দেয়নি আর তাকে কি। কেউ জন্ম ভুল দেয়নি, মানে ইনডাইরেক্ট কথাবার্তা ভুল বলা আর হচ্ছে। তাহলে ইনডাইরেক্ট হলে কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। বুঝেন নাই? জি, বুঝেছি। আমি কার প্যাসিভ থেকে উস্তাদ, জন্ম প্যাসিভ। নেয়নি, মানে আমাকে কেউ জন্ম দেয়নি। আমাকে কেউ হ্যাঁ জন্ম দেয় না এবং আমিও কাউকে তাকেও জন্ম জন্ম দেওয়া দেয়নি, হয় নাই। আমাকে কেউ জন্ম দেয়নি, হ্যাঁ, এরকম। তাহলে সেটাকে এখন ঘুরে বলা হচ্ছে যে আমি তার থেকে প্যাসিভ। আহ, কি জন্ম নেয়নি, মানে আমাকে কেউ জন্ম দেয়নি। জন্ম নেয়নি আর দেয়নি, আমি হইলে জন্ম নেয়নি আর আমাকে জন্ম দেয়নি, দুই ধরনের কথা। তাহলে এখানে আহ এটা প্যাসিভ। যখন প্যাসিভ প্যাসিভ হয়। বলে আরবি কি হচ্ছে উস্তাদ? হ্যাঁ, আরবিতে কি হচ্ছে? হ্যাঁ, প্যাসিভের মাজহুল, প্যাসিভের মাজহুল। হচ্ছে মাজহুল। মাজহুল। অর্থাৎ আগে মাজহুল, আমরা হ্যাঁ। যেখানে ফাইল ধরতাম সেখানে এখন হবে নাইবে ফাইল। আগে যেখানে ফাইল ধরতাম সেখানে এখন কি হবে? তাহলে এটা ফেল, ফেলে নাইবে ফাইল। ফেলে নাইবে মুদারে, ফাইল, ফাইল না নাইবে ফাইল? নাইবে ফাইল। ফাইল, নাইবে, ফাইল নাইবে ফাইল। নাইবে ফাইলে এরাব কি? রফাই হবে। রাফা। রফা হবে। রফা। নাইবে ফাইল কি? হুয়া না হিয়া না আনতা না আনতু? হুয়া। হুয়া হুয়া। 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 তাহলে ফেল ফাইল মিলে জুমলায়, ফেইলিয়া ফেইলিয়া। জুমলা হয়ে ফেলিয়া মাতুফ। জুমলায় ফেলে হয়, মাতুফ। মাতুফ মাতুফ ফেলে মিলে মাতুফ জুমলায় ফেলে হয় মাতুফ, মাতুফ, মাতুফ। মাতুফ আলাই গেছে এখন। মাতুফ আলাই আর মাতুফ মিলে আলাই মাতুফ, জুমলা হ্যাঁ, জুমলা আতফিয়া বা জুমলা আতেফা, আতিফা, এটাই। জুমলায় আতিফা, আতিফ। আতিফিয়া। জুমলা আতিফিয়া। আবার কওলের জন্য না না, কি বলছি? আতিফা। আতিফা কি লেবে, কিভাবে লেখে? হায় টান আছে নাকি টান নেই? তো কি জানি আতিফা নাকি তার নেই মনে হয়। আতিফা না। আচ্ছা, আতিফিয়া লেখেন। জুমলা পেলে আতিফিয়া, জুমলা যে প্রমাণ আছে জন্য আতিফিয়া লেখেন। আচ্ছা, ইয়া, জুমলা তো না জি। আতিফিয়া। আচ্ছা, হয়ে গেল মোটামুটি আমাদের আল্লাহ, লামিয়ালি। জি। এটা কি হইলো বলেন তো, আরো কাজ আছে যদি করতে চান। জুমলা এরকম হচ্ছে খবর, আর আমি মাকুলাতু যদি সালেসা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল মাকুলাতু সালেসা, এটা কৌল চলে খালেসা। দিচ্ছে না? হ্যাঁ তো কলচল। হে নবী মাঝখানটা আপনি বাদ বলে দিয়ে আবার দেন। খালি দেওয়া যাবে, হ্যাঁ, মাঝখানটা বাদ দিয়ে। হ্যাঁ, এই যে মাকুলা সালিস মানে আবার ওই যে মানে সানি সালিস ওইভাবে করে আবার করবো না। হ্যাঁ, কৌল তার তিন তিন মাকুলা নিয়ে, এরপরে আলকো কি হলো? কৌলিয়া, জি। কৌলিয় হলো, জুমলা কৌলিয় হলো। অর্থাৎ হে নবী আপনি বলে দেন, এটা বলেন, ওটা বলেন, ওটা বলেন, তাহলে সবগুলোই তো বলা নাকি? যাই তাহলে বললেন, হ্যাঁ। সবগুলোই বলে, তাহলে তাহলে সবগুলোই চারটা মাকুলা। আয়াতই- তাহলে চারটা জি, আয়াতই মাকুল। কওলের মাকুল উস্তাদ, সবটা। জুমলাতুল ফেলিয়া মাতুফ বললেও কি ভুল হবে? জুমলাতুল ফেলিয়া মাতুফ বললে? জুমলাতে আমরা তো ফেলিয়া তো শেষ এই পর্যন্ত। ফেলিয়া শেষ হওয়ার ও পরে আচ্ছা। এখানে হরফে আতফ আছে। হরফে আতফের আগের হ্যাঁ, অংশ ভার্বে আত্মা আছে। মাতুফ আলাই, পরের অংশটাকে বলে মাতুফ। মাতুফ আলাই মাতুফ মিলে মাতুফ আর মাতুফ বলে। জুমলাতুন আতিফিয়া। মাত্র পাওয়া আচ্ছা, এখন আবার অনেকের কাছে কঠিন হয়ে যাচ্ছে।
আল আচ্ছা, আমি মনে করেন একটা শেক্সপিয়ার থেকে একটা কথা নকল করতেছি, শেক্সপিয়ার এটা বলছে, ওটা বলছে, এটা বলছে, তাহলে সবগুলোই কি ইনভার্টেড কমার মধ্যে আসবে কিনা? আসবে। জি। আসবে। তাহলে সবগুলো ইনভার্টেড কমার মধ্যে আসবে। যেটা ইনভার্টেড কমা বলে বা যেটাকে কি বলে, স্পিচ বলে ইংরেজিতে, সেটাকে আরবিতে কি বলে? মাকুলা বলে। ইংরেজি যেটাকে স্পিচ বলে সেটাকে আরবিতে কি বলে? মাকুলা। মাকুলা বলে। তাহলে মাকুলা তো সানি, মাকুলা তো সালেস হইতে পারে। শেক্সপিয়ারের প্রথম কথা এটা, দ্বিতীয় কথা এটা, তৃতীয় কথা এটা, তাহলে আল্লাহ রসুলের হেয়ার আল্লাহ রসুল আপনি বলে দেন, প্রথম কথা হচ্ছে এটা বলবেন, পরেরটা এটা বলবেন, পরের এটা বলবেন, তাহলে সবগুলো হইতে বলা নাকি? জি। হ্যাঁ, জি, তাহলে মাকুলা হইলো, মাকুলা সানিয়া। মাকুলা সালিস। আমি স্কিন চেঞ্জ হচ্ছে না কেন? স্কিন নিয়ে বিশাল সমস্যা আছে তো। চলেই গেছে। ব্যাস খারাপ হইতেছে skin সমস্যা। পারতেছি না আজকে। না পারলে কি করে আসে? ক্লিক করি এক জায়গায় যায় আর এক জায়গায়, কোনটা যে কি সমস্যা হচ্ছে আজকে আমি বুঝতেছি না। ডিভাইস তো ডিভাইস, ডিভাইসে হ্যাং করে। কম্পিউটারের ধারণ ক্ষমতা বেশি নাকি একটা মাথার ধারণ ক্ষমতা বেশি, কেউ বলতে পারবেন? মাথার। আঠাশ। মাথার ধারণ ক্ষমতা কত, কত টেরাবাইট জানা আছে? না। ভুলে গেছি। অনেক অনেক মেগাবাইট। বেশি, ভুলে গেছি আমি। অনেক বেশি, যেটা অনেক কম্পিউটার মিলেও পারা সম্ভব না। আমরা বলি না কম্পিউটারের মতো মাথা ছিল, 20 আসলে লক্ষ বিষয়টা টেরাবাইট। বোঝানো, হ্যাঁ। কম্পিউটারের মতো মাথা নেই, মাথার মতো মাথার মতো কম্পিউটার। 20 লক্ষ কম্পিউটার। টেরাবাইট কম্পিউটার ক্ষমতা, মাথার আচ্ছা। ক্ষমতা। আর আমাদের মাথা অনেক বেশি ধারণ করতে পারে, যেটা কম্পিউটার ধারণ করতে পারে না। এই যে কম্পিউটার হ্যাং মারলো বুঝলেন না, উল্টা করলো। আচ্ছা, ওয়ালাম মাথাও হ্যাং ইয়াকুল মারে। লাহু কুফুয়ান। ওয়া, হ্যাঁ যে আচ্ছা, লাম ইয়ালিদ ওয়ালাম ওটা কি ইউলাদ কাজ ওয়ালাম করবো ইয়াকুল লাহু, সেটা তাহলে এখানে এই যে মাকুলাতুল সালেসা বানাই এলাম, এত ভুল করলাম, তাহলে কি হবে বলেন? হ্যাঁ, এটা এটা তো আবার আচ্ছা হবে, ওই যে ব্যর্থ হবে। ব্যর্থ মাত্র হবে, মাতু সালাই। গালাই মাতু খাবো। হ্যাঁ। জি। যদি ওই মিলাতে না চাই তাহলে ইস্তেনাফিয়া করে দিতে তো পারবো না। ইস্তেনাফিয়া করতে পারেন, কিন্তু অর্থ তো ঠিক রাখতে হবে। ইস্তেনাফিয়া করলে তো আর এবং অর্থ আনতে পারবেন না, আর অর্থ আনতে পারবেন না। তাহলে হরফে আটতে হবে না উস্তাদ, এটা হলো হরফে আপ আতফ নাকি? করতে হবে, হরফে আবার আত্ম করলে রবির। আত্মের অর্থ নিতে হবে। অর্থাৎ আমরা তারকিব কেন করি? শুদ্ধ উচ্চার অর্থ করার জন্য, তাই না? জি। তারকিব করার কারণ হচ্ছে শুদ্ধ অর্থ করার জন্য। এখন তারকিব আপনি যদি ইস্তেনাফিয়া নেন তাহলে ওর কোনো অর্থ হবে না। আর তারকিবে যদি এবং নেন, অর্থের মধ্যে এবং বা আর নেন, তাহলে কি হবে? করতে অর্থ হবে। ব্যাখ্যা করতে হবে। জি। এখন ওলামা কেরাম কি ওইটা ব্যাখ্যা করছে তাহলে, এটা দেখতে হবে। জি। ওই পেছনেরটা তাহলে এখনো বাকি আছে, মানে ওইখানে হ্যাঁ। এটা ওরা ওয়াও। রবি আতফ আতফ ওটাই আর কি। আতফ আলাই হয়েছে। আচ্ছা, আমরা আতফ এটা আলাই এটা হয়েছে অবাদ দেন, ওয়াও। অবাদ দিয়ে তারকিব করেন। ইস্তেনাফিয়া ধরেন বা আতফ ধরে বাদ দিয়ে রেখে দেন এটাকে। এটা নিয়ে না তাহলে উস্তাদ তার হরফ কি বাদ দিলেই তো সমস্যা হয়। হরফে আট ধরলে তো সমস্যা নেই, আছে আমি জিজ্ঞাসা করতেছিলাম, জাস্ট প্রশ্ন আমার। সমস্যা না, নেই, তার কি অর্পে বলা আতফই যাবে। ঠিক আছে, অর্পে আতফই ঠিক আছে, অর্পে আতফই তো অর্থের সাথে মিলে বেশি। যেহেতু তারকিব, এখানে এখানে তাহলে তারকিব মানে তো একটা শুদ্ধ অর্থ বোঝা নাই কি উস্তাদ? হ্যাঁ, এটা অর্পে আতফই, এটাই ঠিক আছে। তাহলে আমরা ওইখানে ওইখানে বলে দিই যে ওই তারপরে মাতুফ আলাই হয়েছে, আর এই মাতুফ ওয়ান হয়েছে, মানে মাতুফ আওয়াল হয়েছে, এবার এটা এবার সানি করবো। হ্যাঁ, মাধ্যমে তাহলে সানি। ওয়াও হয়েছে আতফ। জি। আচ্ছা, লাম ও হয়েছে বাদ দেন, আমরা সামনে করি লামিয়াকুন। লামিয়াকুন কি হবে? লাম, লাম নাফি। লাম লাম হচ্ছে নাফিয়া, নাফি। নাফিয়া নাকি নাহিয়া? নাফিয়া। নাফি। নাফিয়া, নাফিয়া। আচ্ছা, এরপরে ইয়াকুন, এটা কি ফেলে তাম না ফেলে নাকেস? নাফিস। নাকিস হবে নাকেস, না। নাফিস। ফেলে নাকেস, ফেলে নাকেস হলে ভালো কথা। তাহলে এখন এটার কি কি দরকার? এসএম দরকার, ফেল দরকার। ছেলে নাম। এরা কি? জি। হুয়া এরা কে হচ্ছে রফা দেয় খবরকে? কে খবর। রফা দিবে? খবরকে দেখা দেয়। খবর এসএম কে রফা দেয়, খবরকে নসব দেয়। তাহলে এসএম রফা কোথায় আছে? এখানে আহাদুন, ফাঁকা পায় না, এই যে আহাদুন। এসএম।
ইসমে কানা इसमें কিভাবে? काना কানা। ইসমে কানা। ইসমে আর কানা। পুরোটা খবরে কানা। এখন পুরোটা খবরে কানা হয়েছে কিভাবে এটা দেখাচ্ছি। লাম जी কি হরফে jar? जी হরফে জার, হু মাজরুর, jar। জার মাজরুর মিলে আর লাহু मजरूर ফেল মাজরুর। আনবো আবার নাকি সাথে করে জার যাবো? মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? मुतअल्लिक কোয়ানে। হ্যাঁ, মুতাআল্লিক। আমরা कुफुआन शुरू पहले কিসের से মোতালেক। কিসের স্যার সাথে এখানে কি কিসের সাথে মোতালেক কুফুয়া? মোতাল্লিক হতে পারে? জি, মোতালেক কুফুয়া হবে নাকি মোতালেক হবে শুধু? বলতেছি মোতাল্লিক। আগে মোতাল্লিক বলেন। মোতাল্লিকটা হইতে পারে না। মোতাল্লিক মানে কি? মোতাল্লিক মানে হচ্ছে সম্পর্কযুক্ত। কার সাথে সম্পর্কযুক্ত? জি। जी আল্লাহর সাথে নফসত নাকি হু? আচ্ছা, একটু সম্পর্কযুক্ত হইতে শিবে পারে, হয়তো বা ফেল হইতে হতে হবে, অথবা শিবে ফেল হতে হবে, অথবা মাছদার হতে হবে। তাহলে मजदूर কুফুয়ান होता তো है মাছদার আমরা পাই গেছি না, আমাদের মাছদার আছে না? जी তাহলে जी মাছদার, জি। হ্যাঁ তাহলে মাছদারের সাথে মোতাল্লিক। তাহলে ফেল ফাইল মোতাল্লিক মিলে কি হলো? ফেল ফাইল না, সরি, ফেল এটা ফাইল না, ফেলিয়া। কোন মাছদার? মাছদার তার खबर ফেলিয়া। মোতাল্লিক নিয়ে, মাছদার তার खबर মোতাল্লিক काना নিয়ে খবরে, काना খবরে কানা। খবর কানা। একদম। इसमें কানা আর খবরে কানা মানে কি? জুমলায় ফলিয়ে ফেলিয়ে নাকি? जी नहीं কি তোমরা করছে? ইসমিয়া না? मिया জি, জি। আপনারা ঘুমাই পড়েন না, এটা তো দেখো না। জি। তাহলে হইলো তো। এখন জুমলা ইসমিয়া হয়ে আগের বাক্যের উপরে যদি আমরা কি করি? আতফ। करे আতফ। মাতুফ আলাই মাতুফ, মাতুফ সানি, মাতবে ছানি এটা। মাতুফে আসানিয়া, মাতুফ সানি, তাহলে মাতুফ আলাই আর মাতুফ মাতুফ আওয়াল আর সানি। মাতুফ তাহলে মাতুফ আউয়াল কি ছিল আগে? এর জন্য মকবুল ওয়ালা আর নিউলাদ। সব মাতুফ, একসাথে করে ওটি মা তো ফালাই ধরছেন আবার। হ্যাঁ, মা তো আউয়ালটা কোনটা ধরলেন? তিনটা করে। না মাতুফ ওয়ালা আউয়াল এর নিউলাদ। আগের বাক্য যেটা ছিল। ওইটা মাতুফ আউয়াল মাতুফ সানি তাহলে সানি এটা সালিস না এই যে করলে? লাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা এটা তো মাতুফ আলাই, তাই না? জি। লামিয়া আর মাতুফ লাম আলাই ইয়ালিদ এটা মাতুফ, মাতুফ আউয়াল, এটা হচ্ছে আউয়াল। আওয়াল। স্ক্রিনের উপরে কতক্ষণ দাগ দিচ্ছি, কতক্ষণ ট্যাব দিয়ে দাগ দিচ্ছি, আল্লাহ নামলে আউয়াল। তাহলে আউয়াল এবং প্লাস সানি, আউয়াল এবং সানি মিলে কি হলো? এই মাতুফ, আওয়াল সানি। মাতুফ অর্থাৎ মাতুফ মাতুফ আতফিয়া। মাতুফ আলাই মিলে কি হলো? জুমলায় আসিয়া। হ্যাঁ, এখন জুমলা কমপ্লিট হলো। আতফিয়া। জুমলা আতিফা। জুমলা আতিফা হয়ে কি হয়েছে আবার? জুমলা আতিফ পরে যে কওলের আর জন্য কৌল, মাকবুল কৌল ছিল সানি হয়েছে, মাকুলাতু রবে সানিয়া। রবে না সালিস। সানিয়া না হ্যাঁ, সালেসা নিয়েও কওলে করতে হবে পারেন, না। সালেসাও করতে পারেন, দুইটাই সঠিক। আপনি যদি এটাকে আল্লাহু সামাদ এটাকে যদি মাকুলা সানিয়া করেন তাহলে এটা সালেসা, আর এটাকে যদি আগেরটার সাথে মিলিয়ে দেন তাহলে তো হলোই। তাহলে তো মাকুলা আউয়াল গেল প্রথমে, আর এটা মাকুলা সানি। বুঝতে পারলাম? জি। হ্যাঁ ওটা তো দুটো করেছিলাম। তো ওগুলো সানি করেই হয়ে যাবে। সানি করেন আপনি, আর সালেস করেন, আপনি যেভাবে করেন সবই সঠিক, কোনো বেঠিক নেই এখানে। তারকিবের ও মধ্যে আচ্ছা বেঠিক ওখানে কিছু নাই। আপনি কেউ ট্রান্সলেট তারকিব যদি করেছিলাম। বেঠিক বলতে চান 100 বার ভাবতে হবে, 100 বার ভাবার পরে এরপর বলতে পারবেন যে সঠিক বেঠিক। এছাড়া এটা তুলি, হাতের সব খাতায় তারকিবকে তুলি সঠিক করতে করে দিন। হবে। জি? আবার আবার। কি? বললাম আমার সাথে নোট করতে চাইলে খাতায় কত বড় হয়ে যাবে তার কি, ওটাই বললাম। খাতার আমরা কি করতাম, আমাদের আর এই যে বড় খাতাগুলো আছে না, বড় খাতাগুলোতে আমরা তো এমনি স্বাভাবিক 1 পৃষ্ঠায় লিখি, আর এখানে তারকিব যখন করতাম 2 পৃষ্ঠা একসাথে লিখতাম। ঠিক আছে, দুই এটাই পৃষ্ঠা আমিও করি। মধ্যে মধ্যে করে, এরপরে একদম শুরু ডান থেকে লিখতাম, লিখে শুরু করতাম। হুজুর তো বোর্ডে লিখতো, আর খাতায় তুলতে হইতো। এখন তার আপনাদের বোর্ডে লেখা লাগে না, এখন তো কম্পিউটারই দেখেন সব। আধুনিকতা কাকে কাকে বলে? ছেলে জি। হুজুরের থেকে আল্লাহ জান্নাত না দিয়ে অন্য কিছু দেওয়ার সুযোগ আছে কিনা আমি জানি না। আল্লাহকে জান্নাত দেখ। হুজুর 28 দিনে বা 25 দিনে কত কিছু যে পড়াইছে, নাহু সরফ, এরপরে মিরাজও পড়াইছে, মিরাজ পর্যন্ত জায়গার সঙ্গে কন্ট্রোল তাও পড়াই দিছে। আর পড়ানোর পদ্ধতিটা এত সুন্দর ছিল যে আপনি ভোলার পদ্ধতি নেই। এই যে তারকিব যা করাই দিছি সব হুজুরের এই 28 দিনের পড়ালেখা।
এরপরে যে শাল নাফওয়াত ওই মুসিবত যা পড়াইছে সব ওগুলাই হুজুরকে আল্লাহ জান্নাত তো বাসী করুক। 28 দিন আমি সবটা আয়ত্ত হয়েছে স্টুডেন্টদের। 28 দিন আবার আপনাদের মতো এই যে টাউটারি 28 দিন না। 28 দিন হচ্ছে সকাল 8টায় ঢুকতাম ক্লাসে, বিকাল আসরে আজ নামাজ পড়ে এরপর আসতাম, বা জোহরের নামাজ পড়ে শেষ হইতো, এরপর তাকরার করতে হইতো আবার আসর পর্যন্ত, জোহর থেকে এরপরে, অর্থাৎ সকাল 8টা থেকে একদম 2টা পর্যন্ত তো চলতোই ক্লাস। এর মধ্যে শুধু 15 মিনিট মনে হয় বিরতি দিত না, 5 মিনিট না 10 আরো নন স্টপ। চলে হ্যাঁ, 28 দিন মানে হচ্ছে আমাদের অনুযায়ী 4 মাস 5 মাস। 4 মাস 5 মাস কেমনে হবে? আমরা কয় ঘন্টা পড়তাম? 8টায় ঢুকতাম, 9টা 10টা 11টা 12টা 1টা 2টা, তাহলে 6 ঘন্টা পড়তাম। এখন 6 আপনারা ঘন্টা। একদিন করেন 1 ঘন্টা, তাহলে কয়দিন হবে? 3 দিন করে ধরলেও তো স্যার তিন। 3 মাস হয়ে যাবে 8 দিন 6 করে দিন ধরলে। সময়। আর ওখানে হচ্ছে ফিজিক্যাল ক্লাসের মধ্যে ফিজিক্যাল ক্লাসে একটা বরকত আছে ভিন্ন বা কিছু, তো সেটা তো এখানে সম্ভব হচ্ছে না চাইলে। আচ্ছা, আরো করবেন? আমরাও স্যার আলহামদুলিল্লাহ লাকি আছি স্যার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও দিছে। আপনার ওস্তাদ শুধু নাম করা না, আমাদের ওস্তাদও নাম করা আছে। আচ্ছা, হুজুরের একটা আশা ঠিক ছিল তাই তাই যে তাই। এমন কোনো গাড়ি যাবে না, ওনার বাড়ি ছিল বরগুনা, আমতো কি বলে, বরগুনা পিসাব বলতে কিছু শুনছেন আপনারা কখনো? না, বরগুনা পরবর্তী আমতলি, আমতলি, কি জানো কি পিসাব জানা আছে ভুলে গেছি, মোকামিয়া, সরি, মোকামিয়ার দরবার শরীফ নাম শুনছেন কিনা? ওই বলছেন মানে মারা গেছে। হ্যাঁ, মোকামিয়া দরবার শরীফের উনি অনেক বড় একজন উস্তাদ ছিল, মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, কামিল মাদ্রাসার। তো মারা গেছে উস্তাদ। উস্তাদের ছেলে মেয়ে ছিল 2টা। আর ওস্তাদের একটা আশা ছিল যে এমন কোন গাড়ি এখান থেকে যাবে না যে তার ছাত্র হবে না, ছাত্র থাকবে না। তো আল্লাহ তার আশাও কবুল করছে। এবং অনেক বেশি অসুস্থ ছিল এই কারণেই যে এই পড়ানোর কারণে, যারা বেশি পড়ায় এগুলো আসলে কিছু করার থাকে না। পড়াতে পড়াতে একটা সময় কিডনিতে সমস্যা হয়ে গেছে। কিডনিতে সমস্যা হয়ে গেছে কেন? সে রুটিনের বাইরে, অসময় যাইতো না রুটিনের বাইরে। অসময়ে গেলে রুটিন মতো থাকতো, আমার এই টাইমে রুটিন অসময়ে যাবো, আর এই টাইমে অসময়ে যাব না। এই রুটিন মাপতে যে এটা এই কিডনির উপরে এফেক্ট করে, তো কিডনি সমস্যায় হয়ে মারা গেছে। আহারে। অনেক বয়স পাইছে, বয়স পাওয়ার তো কম পায় নাই। আল্লাহ থেকে মাফ করুক, জান্নাতবাসী করুক। আমিন। আর উত্তরাধিকারী থাকলে আরো ভালো হতো, তার জায়গায় যদি কেউ করায় কিনা এখন জানি না। অনেক অনেক পড়াইছে। সে মূলত হাটাজারিতে শিখছে এগুলো, বা হাটাজারিতে দিয়ে শিখছে বলতে আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিল, সহকারী অধ্যাপক ছিল, অধ্যাপক না, অধ্যাপক ছিল। তো সেখানে হাটাজারি থেকে শিখে আসছে বা কিছু, হাটাজারি থেকে সুন্দর গোছানো জিনিসটা শিখে আসছে, এরপরে আসার পর থেকেই পড়ানো শুরু করছে। অনেক কিছু পড়াইছে যা আসলে বলার শেষ নেই। আমরা এই যে শেরটের যা শুনেন আপনারা, এরাবের শেরটের এগুলো হুজুর থেকে শিখেন। হুজুরের একটা নোট ছিল, নোট বই দিত, বা বই কিনে নিতে হতো 30-35 টাকা করে। আমি পড়ছি, আমার ভাইরও পাঠাইছিলাম পরে। তো পরে পরে ওটা চলে আসছে কি যেন, আর ভালো লাগে নাই না যেন, আবার লজিং থাকতে হইতো। যাই হোক, তাহলে এই গল্প টল্প করে এখন সময় নষ্ট করে লাভ নেই। এখন কি করবেন আপনারা, যাইবেন নাকি পড়বেন? আমাদেরকে আজকে শেষ করে দিলে ভালো হতো, আমাদের আজকে সংক্ষিপ্ত। আপনি বলে শেষ করে দিবি, বলেন পড়া শেষ করে না, আমাদের শেষ করে দিতে বলছে। আচ্ছা, ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের বনমাকে আক্তার কখন যুক্ত হয়েছেন? বাপরে তো বনমাকে আক্তার কখন যুক্ত হয়েছেন? তাহলে আমরা শেষ হয়ে গেলাম নাকি, মানে আমাদের শেষ করা। ভিডিও অন হয়ে গেছে। মানে শুরু থেকে ছিলেন তো, এটা জিজ্ঞেস করছি, এটা বুঝতে চাচ্ছি, বা তার কি শুরু থেকে ছিলেন? বনমাকে শুনতে পাচ্ছেন? ক্যামেরা অফ হয়েছে, ক্যামেরা নাই, কি হচ্ছে, অন হয়ে গেছে বলুন। তার কি শুরু থেকে ছিলেন বনমা? শুরুতে যুক্ত হই নাই, পরে যুক্ত হয়েছিলাম। আচ্ছা, তারকিবের যুক্ত, তারকিবের থেকে ছিলেন তো, তারকিব শুরু যেখান থেকে হয়েছে নাকি, সেটা পান নাই শুরু থেকে? হ্যাঁ, তার কি পাইছি। আচ্ছা, তারকিব বুঝতে পারছেন নাকি সমস্যা আছে কোথাও? একটু একটু কম বুঝছে, যে ফেলে না কেস, আচ্ছা, ফেলে ফেলে তার না এটা কেস কি একটু কম আফেলে না বুঝছে। কেস, যেটা আফেলে না কেস খানা সার আসবে আমসা ওয়াদা, এটা রেসিম হয়, ফেল হয়, ও খবর হয়। আচ্ছা। রেসিম হয়েছে যে
এর এসিম হয় কি, এসিম রফা হয়, তো রফা যে পাইছে তাকে এসিম বানাই দিছি, তার বাকি যেটা আছে এটা হ্যাঁ বানাইছি। আর ওই যে মোতালেক যেটাকে বানাইছি সেটা হচ্ছে মোতালেক কার সাথে হইতে পারে, হরফে মাজরুর মিলে মোতালেক হবে, কিন্তু মোতালেক তো কারোর সাথে হইতে হবে, তাই না? জি। যে মোতালেক মাসদার হইতে হবে বা ফেল হইতে হবে, বা কি হইতে হবে, শিবা ফেল হইতে হবে। তো এখানে মাসদার আছে, তো মাসদারের সাথে আমি এটাকে ডাইরেক্ট কি করছি, লাহু দার মাজরুর আর মাসদার মিলে খবর বানাই দিছি, এই কি বলে, খবরে খানা বানাইছি ডাইরেক্ট। আর জুমলা টুমলা জুমলা কিছু বানানো দরকার নেই। এবার মনে হয় বোঝা গেছে নাকি, বুঝতে পারলেন না? বুঝতে জি হইলো। উস্তাদ, জি বুঝতে পারছি। আমরা সহজ করো একটু, আচ্ছা, বা থাকলে ওই, বুঝতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, বলি কোয়ান্টিটি থাকলে বুঝতে পারবো উস্তাদ, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি এই যে যদি সুযোগ হয়, যদি সুযোগ হয়, আর সুযোগ হয় না হলে তো কিছু করার নাই। এই সুযোগ হইলে ওই যে আমি ভিডিও দিয়ে দিছি কালকে রাত্রে, দেখছেন কিনা, যে 3টা ভিডিও, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলও আছে, টেলিগ্রাম যদি নাও চালাইতে পারেন কোনো সমস্যা নেই, আমাদের গ্রুপের মধ্যে 3টা ভিডিও ই করে দেওয়া আছে, লিঙ্ক সহ দেওয়া আছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আজকে 4 ক্লাস 3 আমি ওখানে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভালো করুক, আল্লাহ আপনারা মাফ মাফ করুক, দেখার বেশি করুক। আর সাধারণ আল্লাহর উপর আশা রাখবেন এবং দোয়া করবেন তার জন্য সবসময়। ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এগুলো পড়বেন। আর সরি কি, রব্বির হামহুমা বেন সুগের যে দোয়াগুলো আছে, মুসলিম দোয়াগুলো আল্লাহর জন্য। অর্থাৎ আবারও মনে করাই দিই এখানে যে মানুষ মারা যাওয়ার পরে শুধু তার সন্তানাদের আমল, সদগায়ে জারিয়া আর ইলম, এই 3টা জিনিসই রেখে দেয়। তো আমাদের বাবা মারা কি রেখে যেতে পারছে, আমাদের হয়তো বা রেখে গেছে, বা সদগায়ে জারিয়া কিছু রেখে গেছে। তো এখন যদি আমরা সদগায়ে জারিয়া কিছু রেখে যাইতে পারি, সাথে কিছু কি বলে, দিনই সদগায়ে জারিয়া পরে অনেক সন্তান রেখে যেতে পারি, এরপরে আবার এমন জ্ঞান রেখে যেতে পারি, মানুষের মধ্যে দিয়ে যেতে পারি, যেটা মানুষের দ্বারা উপকৃত হবে, তাহলে সদগায়ে জারিয়া আজীবন সব পেতে থাকবেন। তো এই জন্য তা খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এর মানে কি, মানে হচ্ছে আজীবন আপনার এটা জারি থাকলো যে কোরআন যে শিখায় এবং শিখবে, সে কি মানুষের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ। কারণ কি, কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত তার সব হইতে থাকবে, এই সিলসিলা তো আর বন্ধ হওয়ার জিনিসটা, তাই না? তো এই জন্য জি কোরআন উস্তাদ, নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ আপনার আল্লাহ আপনার আব্বুকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। পড়েন, যদি এখন পড়াতে না ভালো লাগে কয়েকদিন রেস্ট নেন, আহ, নিজে পড়েন, নিজে পড়ে দোয়া করেন। যারা পড়ে তাদের কাছে দোয়া তারা তো ও, দোয়াই করতেছে আপনার জন্য, তাই না, আপনার বাবার জন্য। তো সেই হ্যাঁ। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আল্লাহ মাফ করুন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। বোন আমাদের কাছে বলবেন। না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম।